বাংলাদেশে সকল ক্ষেত্রে দেখেন দুর্নীতি আছে। আজকে বাংলাদেশে দেখেছেন ভৈরবে এমন একটি ভয়ানক ট্রেন দুর্ঘটনা হয়েছে, যে দুর্ঘটনায় এ পর্যন্ত প্রায় 36 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, মারা গেছেন। অনেক মানুষ আহত হয়েছেন, কারো হাত কাটা, কারো পা কাটা, স্বজনের আহাজারি, চিৎকার মেরে কান্নাকাটি করতেছেন। দুর্ঘটনা ঘটেছে একটা মালবাহী ট্রেন, বুঝেন নাই, আর একটা জনগণ নিয়ে যাইতেছে। তো এই দুইটা ট্রেন রেল ক্রসিং যখন পার হইতেছে, একটা ট্রেন এসে আর একটা ট্রেনকে এমন ভাবে ধাক্কা মারছে, জায়গাতেই শেষ। শত শত মানুষ আহত হয়েছে। এখন এমন ভাবে এই ট্রেন দুর্ঘটনাটা হয়েছে, আপনারা দেখেছেন ভিডিওটা, যে যাইতেছে একটু যদি স্লো যাইতো, ব্রেক করতো, তাহলে হতাহতের ঘটনাটা ঘটতো না। কিন্তু বোঝেনি তো, ট্রেন তো সহজে ব্রেক করে না। হ্যাঁ, হয়তোবা তারা চেষ্টা চালিয়েছেন, কিন্তু একেবারে মুখোমুখি লেগে দিয়েছে। মনে করেছে যে এটা পার হয়ে গেছে, মালবাহী ট্রেনটা মনে হয় পার হয়ে গেছে, কিন্তু আসলে পার হয় নাই। তার আরো কিছু বগি ছিল, রেল লাইনের উপরেই ছিল, আর এইটা যায় মেরে দিছে। তো এই হলো অবস্থা। আজকে ডিজিটাল প্রযুক্তি হয়েছে, কন্টেন্ট কয়টায় ঢুকবে, কয়টায় আসবে, কি হবে, এরপরেও যদি মানুষ এইভাবে দেখে শুনে দুর্ঘটনা ঘটে, তাহলে বলেন তো আমাদের অবস্থাটা কি? কথা বলেন না কেন? এটা তো দেখে শুনে দুর্ঘটনা। এজন্য সচেতন হতে হবে, খালি স্মার্ট বাংলাদেশ বললেই হবে না। কথা বলেন না কেন? এগিয়ে যাওয়া লাগবে সেইভাবে। আজকে এই দুর্ঘটনার দায়ভার কে নেবে? যেই মানুষগুলোর হাত কেটে গেল এই দুর্ঘটনায়, পা কেটে গেল, হাত কেটে গেল, একটা পরিবারের, সে হয়তো অনেক কিছু, তাহলে সেটা প্রতিবন্ধী হয়ে গেল, হাত কেটে গেল, পা কেটে গেল, সারাটা জীবনের জন্য পঙ্গু হয়ে গেল। কে নেবে দায়ভার? তখন বলা হবে 3 জন তদন্ত করার জন্য কি করা হয়েছে, কমিটি গঠন করা হয়েছে। 3 সদস্যের, কথা কয় না কেন, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খুব দ্রুত আশা করা যায় কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে আমরা অবশ্যই জাতিকে জানাবো। ওই তদন্ত কমিটি পর্যন্ত শেষ, এর রিপোর্ট আর জাতি পায় না। কথা কয় না কেন? রাগ করেছেন আপনারা? 36 জন মানুষ এই দুর্ঘটনায় মারা গেলেন। কত মানুষ হাসপাতালে ভর্তি হইলেন, আহত হয়েছেন, পা হারিয়েছেন, হাত হারিয়েছেন। চোখের সামনে আমরা ভিডিওটা দেখতেছি। একটা ওই লাইন দিয়ে পার হয়ে যাচ্ছে, আর একটা এই লাইন দিয়ে পার হয়ে যাবে। এই মাঝখানে যায় বেজে গেল, মালবাহী ট্রেনের সাথে এমন ভাবে ধাক্কা মারছে, শেষ। কয়েকটা বগি উল্টে ওই জায়গায় পড়ে গেছে। কঠিন একটা অবস্থা। তো এগুলোর দুর্ঘটনার দায়ভার কে নেবে? যখন আমরা দেখি কোন গেটম্যান না থাকে, সেটা নিয়ে চতুর্ধার সমালোচনা হয়। তো এই দায়ভার কাকে দেবেন? প্রযুক্তির যুগ, আমরা বিশ্বের সব দেশের চাইতে এগিয়ে যাচ্ছি, ভালো কথা, আলহামদুলিল্লাহ। তাহলে এই জায়গাগুলোতে একটু সিসি ক্যামেরা লাগায় রাখা দরকার। হ্যাঁ, সেই ফুটেজ চলে আসবে, যারা রেল কর্তৃপক্ষ থাকবেন, দায়িত্বশীল থাকবেন, তাদের কাছে তারা বলে দিবেন 5 মিনিট পরে আসেন, বা 10 মিনিট পরে ঢোকেন, বা মালবাহী ট্রেনটা আসতেছে, আগে নিরাপদ স্থান পর্যন্ত পৌঁছুক, তারপরে আপনি ছাড়েন। তো এই যে একটা দুর্ঘটনা ঘটে গেল। তো যাই হোক, আল্লাহ এই জাতির মানুষকে হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। যারা মারা গেছেন তাদের পরিবারকে আল্লাহ পাক সবর ধারণ করা তৌফিক দান করুন, ধৈর্য ধারণ করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। যারা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, আল্লাহ পাক তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। তাহলে আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই, আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমরা মাদক মুক্ত বাংলাদেশ চাই, আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমরা যৌতুক মুক্ত বাংলাদেশ চাই, আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, যারা স্বজন হারায় তারা দুঃখটা বোঝে, হারানোর যন্ত্রণা কি, কথা বলেন না কেন? তো আপনার আমার আত্মীয় স্বজন যখন এভাবে চলে যাবেন, তখনই আমরা বুঝবো যে নিরাপদ সড়ক চাই আন্দোলন কেন করা হয়, কথা বলেন না কেন? এজন্য যারা ড্রাইভার, যারা এই ধরনের কাজে নিয়োজিত থাকবেন, হ্যাঁ, তাদের অবশ্যই দায়িত্বশীল হওয়া লাগবে। শত শত মানুষ, হাজার হাজার মানুষ একটা ড্রাইভারের হাতে থাকে।
বিদায় দুর্ঘটনা যেন না ঘটে, অনেক সচেতন ভাবে তাদের দায়িত্ব পালন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই যে সামান্য গাফিলতির কারণে, একটা ভুল বোঝাবুঝির কারণে এই যে দেখেন বিশাল একটা দুর্ঘটনা ঘটে গেল। আরো জোরে কোন আমিন। হ্যাঁ, অল্প সময় আমি আলোচনা করব, আমি খুব বেশি আলোচনা করি না, অনেকে আপনারা জানেন। যত দ্রুত পারি আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আজকে আপনাদের সামনে ভাই কোনো ভূমিকা দিলাম না, ডাইরেক্ট আমাদের যা কাজ হয়ে গেছে এখন ইনশাআল্লাহ, এখন ডাইরেক্ট আলোচনা। আপনারা যেহেতু কষ্ট করে আসছেন, সবাই কি এই গ্রামের না বাইরে? বাইরের মানুষই বেশি না? অনেক দূর, কয় কিলো বা? 5-7 কিলো দূরে থেকে। যাক, বগুড়ের যে এই গ্রামের মানুষ ওই গ্রামে যায় না, এরা যে 7-8 কিলোমিটার দূরে থেকে আসছে, লিল্লাহি তাকবীর। আচ্ছা চলেন, ভূমিকা শেষ। এখন আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 33 নম্বর সূরা। বলেন কত নাম্বার? আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আপনাদের আওয়াজ বলে দেবে যাই মাহফিলে নরম চলবে না গরম চলবে। একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করেন, পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, বিপদ মুসিবতে স্মরণ করতে হবে কাকে? হ্যাঁ, আমরা তো খুব শান্তিতে আছি, চলেন সামনের দিকে যাই, একটু আলোচনার প্রেক্ষাপটে বোঝানোর চেষ্টা করব ভাই। আমি আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরা আহজাব থেকে। বলেন সূরার নাম কি বললাম? আহজাব। আহজাব মানে জোট, একতাবদ্ধ হওয়া, ঐক্যের প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে। মুসলমানের আজকে ভিন্ন 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 গ্রুপে, দলে, বিভিন্ন, বোঝেন না, বিভিন্ন ভাবে আমরা আলাদা 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 হয়ে যাওয়ার কারণে আজকে তাম পৃথিবীর জালেমদের সাহস হয় মুসলমানের রক্ত নিয়ে খেলা করার। কথা বলেন ঠিক কিনা? তাম পৃথিবী, এদিক খেয়াল করেন, এই যে ইসরায়েলি ইহুদি জালেম, এদের সংখ্যা মাত্র 1.5 কোটি। কয় কোটি? কথা কয় না কেন? 1.5 কোটি, ধরে 2 কোটি, আর মুসলমান আছে 200 কোটি। লিল্লাহি তাকবীর। তাহলে সংখ্যায় মুসলমান কম না বেশি? কম না বেশি? এত বেশি হওয়ার পরেও আমরা যখন মুসলমান ভাইয়ের শরীর থেকে রক্ত ঝরতেছে, নীরব ভূমিকা পালন করার কারণে জালেমেরা মুসলমানদের দেহকে টুকরো টুকরো করার সাহস পায়। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি আলোচনার প্রেক্ষাপটে আপনাদেরকে বলবো, যখন ফিলিস্তিনের অসহায় শিশুদের শরীর থেকে রক্ত ঝরতেছে, কি অপরাধ? এই 2 বছর 3 বছরের শিশু, তাদের তো কোনো অপরাধ নয়, এরা তো দল বোঝে না, এরা তো গুরুত্ব বোঝে না, এরা তো রাজনীতি বোঝে না, এরা এই দুনিয়াতে এসেছে একটু নিরাপত্তা নিয়ে একটা সুন্দর জীবন ধারণ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আজকে ওই জালেম ইহুদিরা এই ছোট্ট ছোট্ট নিষ্পাপ শিশুদের দেহ বুলেট মারতেছে, বোমা নিক্ষেপ করতেছে, তাদেরকে ঝাঁঝরা করে দিচ্ছে, তাদের বসতবাড়ির উপরে হামলা চালাচ্ছে। কথা বলে ঠিক কিনা? ছোট্ট ছোট্ট নিষ্পাপ শিশু। আর এই ফিলিস্তিনি শিশুগুলো, এই প্যালেস্টাইনের শিশুগুলো, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, দেখা বড় মায়া লাগে। চাঁদের মতো ফুটফুটি সন্তানগুলো, তাদের উপরে ওই জালেমের আঘাত করে, একটু মায়া দয়া নাই। কারণ পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট নরপশু জাতি হলো ইহুদিরা। কথা বলেন ঠিক কিনা? আমরা ফেসিবাদী হিটলারকে বলি, ওই হিটলার যে 60 লক্ষ ইহুদিকে জমিন থেকে বিদায় করে দিয়েছে, ও উচিত কাজ করেছিল। কথা বলেন ঠিক কিনা? এই অ্যাডলফ হিটলার, নাম শোনেন না আপনারা? নাম শোনেন নাই? ওকে বলা হয় পৃথিবীর সবচাইতে স্বৈরাচারী শাসক। ও যে কেন ইহুদিকে মারছে, ও মারার পরে তার জীবন যাওয়ার আগে বলে গেছিল, আমি তো 60 লক্ষ ইহুদিদেরকে জমিন থেকে বিদায় করে দিলাম, আবার আন্ডা বাচ্চা কিছু রেখে গেলাম, এরা যে কত খারাপ জাতি, আস্তে আস্তে তোমরাও টের পাইবা, আর সেদিন বুঝবা হিটলার ইহুদিদেরকে কেন মেরেছিল। কথা বলা ঠিক কিনা? সেই দিন টের পাবা। আজকে আমরা টের পাচ্ছি না। কথা কয় না? মাত্র 15 মিলিয়ন এই ইসরায়েল ইহুদিদের সংখ্যা, আর মুসলমান 200 কোটি। তারপরেও নীরব ভূমিকা পালন করতেছি। আরব বিশ্বের নেতারাও চুপ, একটা কায়রোতে সম্মেলন করে তারাও চুপচাপ আছে, আর কোনো ভূমিকা নেই। প্রাণের ট্রাকগুলো ঢুকবে রাফাহ ক্রস বর্ডার দিয়া মিশরে, সেখানেও ঝামেলা।
হাজার হাজার গাড়ি আটকে আছে, ঢুকতে দিচ্ছে না। তো যাই হোক, কথা প্রসঙ্গে যদি কথা আসে বলার চেষ্টা করব। রাগ করতেছেন ভাই? বলেন তো, ফিলিস্তিনি মুসলমানদের জন্য আমাদের দোয়া করা দরকার আছে না নাই? দোয়া করব তো ইনশাআল্লাহ। আমরা আল্লাহ পাকের কাছে সাহায্য কামনা করি। আল্লাহ ইসরায়েল ইহুদি জালেমদেরকে হটায়া ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি নিরাপদ একটা জীবন দান করুন, জোরে বলুন আমিন। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দান করুন, জোরে বলুন আমিন। আল্লাহ, আল্লাহর সাহায্য ছাড়া এই জালেমদের মোকাবেলা করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? সাহায্য লাগবে কার? হ্যাঁ, আল্লাহকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে, তাহলে আমাদের বিজয় আসবে ইনশাআল্লাহ। কথা বলবো সূরা আহজাব থেকে। বলেন কি নাম? আহজাব। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমি সেখান থেকে 3টি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বলেন কয়টি? এই সূরাটিতে মোট আয়াত আছে 73টি, রুকু আছে 9টি। বিশ্বনবীর মদিনার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। আমি আপনাদের সামনে 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 66, 67, 68। এই 3টি আয়াত থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। জবান ছেড়ে সবাই তো আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? কল্যাণ আছে না নাই? যুবকে, এই যে আশেপাশ থেকে কথা শোনা যায়, বাবা গল্প করা যাবে না, একটু মনোযোগ দাও। তোমরা তো একই গ্রামের ছেলে, পাশাপাশি বন্ধু বান্ধব, পরেও গল্প হবে, আমাকে একটু সময় দাও। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন জাহান্নামের আগুন দিয়ে মানুষের মুখমণ্ডল গুলোকে পুড়িয়ে ওলটপালট করে ফেলা হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার। সেদিন জাহান্নামের আগুন দিয়ে মানুষের চেহারাগুলোকে ওলটপালট করে পুড়িয়ে ফেলা হবে। ওই জাহান্নামের আগুনে তারা দাউ দাউ করে জ্বলবে। বাজান গো আমার, চেহারা এত সুন্দর করে আমরা বানাইছি, যে চেহারাতে তেল লাগাইলাম, ক্রিম লাগাইলাম, দামি পাউডার লাগাইলাম, দামি ফেস ওয়াশ লাগাইলাম, এ বাজান গো আমার, এই চেহারা জাহান্নামের আগুনে জ্বালানো হবে। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার। সেদিন জাহান্নামের আগুন দিয়া মানুষের চেহারাগুলোকে ওলটপালট করে পুড়িয়ে ফেলা হবে। ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে, এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ বেশি। বাজান গো আমার, নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল সাদা। আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়ে গেছিল লাল বর্ণ। আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে কৃষ্ণ বরণ, অন্ধকার রাত্রির মতো কালো। ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে বাজান গো আমার, জ্বলতে জ্বলতে চেহারাটা পুরো কয়লার মতো কালো হয়ে যাবে। ওই জাহান্নামের আগুনে জ্বলা মানুষগুলো চিৎকার মেরে ক্ষুধার্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ডেকে বলবে, আল্লাহ খাবার দাও, খাবার দাও। জাহান্নামীরা যখন আল্লাহ তাআলার কাছে খাবার প্রার্থনা করবে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দেবে, যাও যাও, জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, যেই ফলেরটার নাম হলো জাক্কুম। এই কাঁটাযুক্ত ফলটা যখন জাহান্নামীদের হাতে হাতে খাদ্য হিসেবে পরিবেশন করা হবে বাজার, ওই কাঁটাযুক্ত ফল পাওয়া মাত্র জাহান্নামীরা যখন গলার ভিতরে দেবে, গলার মাঝামাঝি ফলটা আটকে যাবে, ভেতরেও যাবে না, বাহিরেও আসবে না। যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। জাহান্নামীরা ছটফট করে কাঁদবে। আমার আল্লাহ পাক জাহান্নামীদেরকে ফল খাইতে দিয়েছে,
ক্ষুধা নিবারণের জন্য নয়, জাহান্নামীদের শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য। ওদের গলায় যখন ফলের কাঁটাগুলো আটকে যাবে, ওরা যত গলা নাড়াচাড়া করবে, কাঁটাগুলো পড়বে আর যন্ত্রণায় ছটফট করবে আর ডেকে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিগলা গো মালিক, ভিতরেও যায় না বাহিরেও আসে না, যন্ত্রণা তো আমি সহ্য করতে পারি না, আমাদেরকে পানি দাও পানি দাও। জাহান্নামীরা পানি পানি বলে চিৎকার মারবে। ওই জাহান্নাম সুখের জায়গা না, যন্ত্রণার জায়গা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আমার আল্লাহ বলেন, নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, জাহান্নাম হলো যন্ত্রণার কারখানা। ওঠা বসা করবেন না, ধৈর্য নিয়ে কথাগুলো শুনবেন। কারা জাহান্নামে যাবে, কেন বা যাবে, কি কারণে যাবে, কারা ওদেরকে জাহান্নামে নিয়ে গেল, আল্লাহ আয়াতের শুরুতে যেটা বলেছেন এইটা শুনে অবাক হবেন না, এর পেছনে আসল রহস্য আছে না নাই। এই লোকগুলো জাহান্নামের আগুনে জ্বলতেছে, কারা তাদেরকে নিয়ে গেল, কাদের ধোঁকায় পড়ে তারা জাহান্নামী হলো, জানার চিন্তা ভাবনা আছে না নাই? ওই অনেকে জাহান্নামের কথা শুনে আবার ভয় পায় দৌড়াচ্ছে দুই একজন। ওরা কচ্ছে, বাপ রে বাপ, উঠে যে জাহান্নামের কথা বলতেছে, আমি একটু ভাইগে, আপনি কই যান জান্নাতে? যখন কোন আলেম ওলামা জাহান্নামের কথা বলবে, কবরের কথা বলবে, হৃদয় দিয়া কানটা খরগোশের মতো খাড়া করে অনুধাবন করবেন আর বিবেকের দরজাতে ভাববেন যে এই যদি হয় জাহান্নামের শাস্তি, না জানি কত ভয়ঙ্কর, অতএব এখান থেকে বাঁচার জন্য আমাকে আমল করতে হবে। আর আপনি তা না করে কোন বক্তা জাহান্নামের কবরের কথা বললে আপনার ভালো লাগে না, ওই অজার মানে পাঞ্চে পাঞ্চে মনে হয় দামি কথাটা, তাই না? আচ্ছা বলেন তো, মুমিন জীবনের সবচাইতে দামি কাজ কি? কথা কয় না, জানেন না? না, একটু অপেক্ষা করেন, আমার কথাটা শোনেন আগে। আচ্ছা, আল্লাহর কাছে আপনার কোন জিনিস থেকে মুক্তি চান? আল্লাহর কাছে যাইতে চান কোথায়? জান্নাতে যাইতে চাইলে কি আমল ছাড়া হবে নাকি? নেক আমল করা লাগবে না? আবার আমলের কারণে আল্লাহ জান্নাত দেবে এমনটা না, কিন্তু যারা আমল করবে তাদের প্রতি আল্লাহ দয়া করবেন এবং আল্লাহর দয়াতে তারা জান্নাতি হবে। কথা কি বোঝা গেল? কিন্তু যারা আমল করে না তাদের প্রতি আল্লাহর কোনো দয়া মায়া থাকবে না। দয়া তাদের জন্য বরাদ্দ যারা কাজ করেছে। কথা কয় না? বোনাস কারা পায়? যারা চাকরি করে। কথা কয় না? কথা কয়। যারা চাকরি করে তারাই তো বোনাস পায়। ঈদের বোনাস, পূজার বোনাস, বৈশাখের বোনাস। আপনি কি পান? ঘোড়ার ডিম। কারণ চাকরিও নাই, বোনাসও নাই। কথা কয় না কেন? তো ইমানদারদের অবস্থা তাই, যারা নেক আমল করবে, আল্লাহর দেয়া দায়িত্ব দুনিয়ার জমিনে সঠিকভাবে পালন করবে, তাদের জন্যই তো বোনাস হিসেবে আল্লাহ জান্নাত দেবেন। তাদের প্রতি আল্লাহ দয়া মায়া দেখাবেন হাসরের ময়দানে। আপনি আল্লাহর ডিউটি করেন নাই, দুনিয়াতে আল্লাহর গোলামি করেন নাই, আপনার আবার কিসের বোনাস? কথা কয়। দুনিয়াতে চাকরিও যেমন যারা চাকরি করে এরা যেমন বোনাস পায়, আখিরাতে ঠিক যারা নেককার বান্দা ছিল, দুনিয়ার জমিনে নেক আমল করেছে, আল্লাহর গোলামি করেছে, কোরআন সুন্নাহ মোতাবেক জীবনটা সাজাইয়া রবের বিধান মোতাবেক চলেছে, আল্লাহর রব্বুল আলামিনকে প্রভু হিসেবে মেনে, রব হিসেবে মেনে, আল্লাহ রব্বুল আলামিনের প্রত্যেকটা আদেশ নিষেধ পুঙ্খানুপুঙ্খভাবে মেনে মেনে যারা দুনিয়ার জমিনে পথ চলেছিল, তারাই আখিরাতে বোনাস পাবে। আর মুমিন জীবনের সবচাইতে গোলামির বড় পুরস্কার হলো আল্লাহর দেয়া জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আমরা যে গোলামি করব, একটা চাকর বাকর চাকরি করলে অবশ্যই মাস গেলে বেতন পায়, তা আমাদের বেতনটা কি? আমরা দুনিয়াতে মুমিন হিসেবে নেক আমল করব, আমরা বেতন হিসেবে, বোনাস হিসেবে পাবো আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতে ভরা জান্নাত। বলুন সুবহানাল্লাহ। সবচাইতে ছোট জান্নাত যদি আল্লাহ কাউকে দেয়, এই যে তামাম পৃথিবী দেখতেছেন, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ বলবেন না? মনে মনে ভাবতেছি, আল্লাহ একটা বগুড়া জেলার মতো জান্নাত দিলে তো আর কিছু লাগে না। কথা কয় না কে? কিন্তু আল্লাহ তাআলা এত দেবেন, এত দেবেন, সবচাইতে ছোট জান্নাত এই 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ বলবেন না? একটু অপেক্ষা করেন। ও চাচা মিয়া,
এই জিনিসটা আমি খুবই পছন্দ করি না, খুব অপছন্দ করি। কারণ আপনারা 12টা 12:30 বাজলে ওটা উঠে শুরু করবেন, সমস্যা নেই। কিন্তু একটা কোরআনুল কারীমের মাহফিল দিয়েছেন, একটা বক্তা শুরু করবে, আলোচনা বুঝবেন, শুনবেন। 1-1.5 ঘন্টা না শুনে আপনি কি বুঝবেন? 5-10 মিনিটে ওয়াজ বোঝা যায়। ওয়াজ বুঝতে হলে সময় দিতে হয়। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয় আবাসস্থান হিসেবে, বসতির জায়গা হিসেবে ওই জাহান্নাম কত না একটা নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, যন্ত্রণার কারখানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। সূরা নাবার ভিতর আল্লাহ পাক জানায়া দিলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে ফুলসিরাতের কিনারায় আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য। এ বাজান, এই জাহান্নাম হলো অপরাধীদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ থাকবে। একটা মানুষ কত কোটি বছর জাহান্নামে থাকবে, এর সঠিক এলেমার জ্ঞান আছে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জাহান্নামীদেরকে যখন ফল খাওয়াইতে দেবে, গলার মাঝামাঝি যখন ফলটা আটকে যাবে, চিৎকার মেরে ডেকে বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও। জাহান্নামীরা যখন পানি পানি বলে চিৎকার মারবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না, এমন কোন পানি জাহান্নামীকে দেওয়া হবে না যে পানিটা পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে। আমার আল্লাহ কেমন পানি দেবেন? ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। আমার আল্লাহ পাক বলেন, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে বাজার, যা পুষ ব্যতীত কিছুই নয়। ও বগুড়ার মুসলমান, দেহের ভিতরে যদি বড় বড় ফোঁড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? আরেকটু জোরে বলেন, বলেন তো বাজান, ওই পুষটা যদি মেডিকেল থেকে সংগ্রহ কইরা, হাসপাতাল থেকে সংগ্রহ কইরা আমি আপনাদেরকে 1 গ্লাস দেই, 50,000 টাকা দিলেও খাবেন নাকি? 1 লাখ টাকা দিলেও খাবেন নাকি? সি সি হুজুর, এসব কি বলতেছেন? ঘৃণা লাগতেছে শুনাই, কথা কয় না কে? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, এই যে ইমাম সাহেব মুহাদ্দিস মানুষ, বলেন বাজান, সূরা নাবার 25 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে পরিবেশন করা হবে, যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই দুর্গন্ধওয়ালা পুষওয়ালা পানি এত গরম, এত গরম, এত দুর্গন্ধওয়ালা পানি যখন জাহান্নামী তার খাবারের পানি হিসাবে তাকে পরিবেশন করা হবে বাজান, ওই পানি পাওয়া মাত্রই জাহান্নামী গলার ভিতরে যখন দেবে, ওই পানিটা পান করা মাত্রই জাহান্নামীর লারি ভুড়ি গুলো গলে গলে পড়ে যাবে। হাদিস শরীফের ভিতরে আসছে, 1 গ্লাস পানি পান করা মাত্রই কিছু কিছু জাহান্নামীর পেটের গোশতগুলো খসে খসে পড়ে যাবে, যন্ত্রণা সহ্য করতে পারবে না, চিৎকার মেরে হাজারি করবে বাজার। জাহান্নামের শাস্তি বড় কঠিন। আপনার আমার নবী নিজের চোখে জাহান্নাম দেখেছেন, অঝরে চোখের পানি ছেড়ে দিয়া বাড়িতে কান্না করতেছেন। আমার নবী জাহান্নাম দেখে কান্না করতেছেন। হযরতে ফাতেমা বাড়িতে গেলেন, তাকায় দেখেন প্রিয় নবীর চোখে পানি। হযরতে ফাতেমা নবীর চোখে পানি দেখে বলে, বাবা আপনি কেন কান্না করেন? কি হয়েছে আপনার? আমার নবী কেন ঘরে বসে কান্না করে? জাহান্নামে কি এমন দেখলো? আপনাদের কি জানতে মনে যায়?
বলেন তো, জানতে মনে চায়? আমার নবী জাহান্নামের একটা আযাবের দৃশ্য দেখে বাড়িতে কান্না করতেছেন। হযরতে ফাতেমা সেইটা জানতে চায়। এটা হলো মা বোনদেরকে নিয়ে একটু আলোচনা করব। কারা কারা শুনবেন দুহাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহে তাকবীর। মাজান আলোচনার প্রেক্ষাপটে আমি বলার চেষ্টা করব, যে কথা বলতে চাচ্ছিলাম, ওই জাহান্নাম বড় কঠিন জায়গা, যন্ত্রণার কারখানা। সর্বনিম্ন শাস্তি, সবচাইতে কম শাস্তি একজন জাহান্নামীর জন্য জাহান্নামীর এক জোড়া স্যান্ডেল পায়ে জুতা পরায় দিবে, আর কোনো শাস্তি নাই। জাহান্নামে তৈরি করা স্যান্ডেল পরা মাত্রই ওই জাহান্নামী ব্যক্তির মাথার মগজগুলো টকবক করে গলে গলে পড়ে যাবে। এই যদি হয় জাহান্নামের শাস্তি, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য নেক আমল করার দরকার আছে না নাই? রবের বিধান মোতাবেক চলার দরকার আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার। সেদিন জাহান্নামের আগুন দিয়া মানুষের চেহারাগুলোকে পুড়িয়ে ওলটপালট করে ফেলা হবে। কাদের চেহারা জাহান্নামী নিয়ে ওলটপালট করে বিকৃতি করে ফেলে দেওয়া হবে। শুনবেন না? এইবার চলেন এদিক এদিক, চোখ কান খোলেন। এই লোকগুলোকে কেন পুরানো হচ্ছে? এদের অপরাধ কি? কেনই বা জাহান্নামে গেল? কারা নিয়ে গেল? কথা কয় না কেন? আসেন আসেন বাজান, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা। ওই জাহান্নামের আগুনে জ্বলবে আর পুড়বে আর ডেকে বলবে, হায় আফসোস, যদি আমরা আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, আল্লাহর আনুগত্য করতাম, রাসূলের আনুগত্য করতাম, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না, পোড়া লাগতো না, এইভাবে জাহান্নামের যন্ত্রণা সহ্য করা লাগতো না। তার মানে এই লোকগুলো আল্লাহকে মানে নাই, রাসূলকে মানে নাই, আল্লাহর আনুগত্য করে নাই, রাসূলের আনুগত্য করে নাই, আল্লাহকেও মানে নাই, রাসূলকেও মানে নাই। তারা নিজেরাই বলবেন, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা। হ্যাঁ আফসোস, যদি আমরা দুনিয়ার জমিনে আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, তাহলে এইভাবে আমাদেরকে জাহান্নামের আগুনের যন্ত্রণা সহ্য করা লাগতো। কোরআন দিয়ে ওয়াজ করতেছি, কোরআন দিয়ে শুনেন, শুনেন, একটু শুনেন। এর পরের আয়াতে আল্লাহ তাআলা আসল কথা জানায় দিচ্ছেন। এই লোকগুলো আফসোস করবে আর কি বলবে জানেন? সেদিন তারা বলবেন, ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। সেদিন তারা ডেকে বলবেন, হে আমাদের রব, আমরা দুনিয়াতে, এদিক খেয়াল করেন, আমরা দুনিয়াতে নেতাদেরকে মানতাম, বড়দেরকে মানতাম, তারা আমাদেরকে পথভ্রষ্ট করে গোমরাহি বানায় জাহান্নামে নিয়ে আসছে। দুনিয়াতে নেতাদের কথা মতো চলতাম, বড়দের কথা মতো চলতাম, তারা আমাদেরকে পথভ্রষ্ট করে গোমরাহি বানায়, মিসগাইড করে, ভুল ইনফরমেশন দিয়া ভুল পথে পরিচালিত করেছে। তার মানে এই লোকগুলো নিজের ইচ্ছায় জাহান্নামে যায় নাই, এদেরকে দুই শ্রেণীর মানুষ জাহান্নামে নিয়ে গেছে। আর এরা জাহান্নামে যাওয়ার পিছনে দায়ী করলো কয়জন মানুষকে? কথা কয় না কে? দুইজন মানুষ। এদিকে এদিক খেয়াল করেন, ক্বালু রাব্বানা ইন্না আতা'না, হে আমাদের রব, সাদাতানা ওয়া কুবারানা, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, কুবারানা বড়দের কথা মানতাম, ফাদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, গোমরাহি বানাইছে। তার মানে এরা সঠিক পথে চলার ইচ্ছা ছিল, কিন্তু এদেরকে চলতে দেওয়া হয় না। এরা দুনিয়ার স্বার্থে নেতাদের লোভে পইরা, নেতাদের তালে পইরা এরা পথভ্রষ্ট হইয়া ভুল পথে পরিচালিত হয়ে জাহান্নামে নিক্ষেপ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এইবার চলেন চলেন চলেন, কোন নেতারা জাহান্নামে নিয়ে গেল তাদের মুখোশ উন্মোচন করার দরকার আছে না নাই? কথা কয় না কে? কোন মুরব্বি আপনাকে জাহান্নামে গেল? মুরব্বি মানে বোঝেন যার কথা আপনি ওঠেন বসেন। কিছু মুরব্বি মানি না আমরা, তো এই মুরব্বি আর নেতার মুখোশ আমি পরে উন্মোচন করতেছি। কিন্তু কাদের সাথে আমাদের চলা উচিত, কেমন নেতার সাথে ওঠা বসা করা উচিত, নেতার আদর্শটা কেমন হওয়া উচিত, সেটা আগে জানার দরকার নাই? তাহলে কেমন নেতার অনুসরণ করব, নেতা কারে বলে,
জানার দরকার আছে না? না, ইসলামিক নেতা কারে বলে? এই দুনিয়ার শ্রেষ্ঠ নেতা নাম কি বলেন? বাহ, আলহামদুলিল্লাহ, অনেক জায়গায় গেলে বলতে পারে না। তাহলে আমি বলি, আমার নেতা তোমার নেতা। রাগ করতেছেন? তাহলে বলেন, আমার নেতা তোমার নেতা। এদিক খেয়াল করেন, মনোযোগ দিয়ে শোনেন। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে নবীর চাইতে বড় নেতা আর কেউ আছে? সাইয়্যিদেনা, কথা বলেন না কেন? তিনি হলেন নেতা, ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন। কথা বলেন ঠিক কি না? রাসূল হলেন পৃথিবীর সেরা নেতা, শ্রেষ্ঠ নেতা। কথা বলেন না কেন? সেই নেতা কেমন ছিলেন, নেতার গুণ কেমন হওয়া উচিত জানার দরকার আছে না নাই? একটু চোখ কান খোলা রেখে বলবেন বাজান, রসুলের জীবন নিয়ে যদি আমি আলোচনা করতে চাই, রাতের পর রাত চলে যাবে, দিনের পর দিন চলে যাবে, শেষ হবে না। কিন্তু রসুল নেতা হিসেবে কেমন ছিলেন, ছোট্ট দুইটা ঘটনা 2-4 মিনিটে বলে শেষ করে দেব। সামনের দিকে যাব, অনেক কথা বলার ইচ্ছা আমার মনের ভিতরে আছে। নবীজি যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পর বিশ্ব নবী ডেকে বলেন, আমার সাহাবীরা ওসমান ইবনে তালহাকে আমার কাছে ডাক দাও। ওসমান ইবনে তালহার কাছে সাহাবীরা চলে গেলেন, যা বলেন, ওসমান ইবনে তালহা, বিশ্বনবী তোমাকে ডেকেছেন। এই ওসমান ইবনে তালহাকে নবী কেন তাকে ডাকতে বললেন? কারণ হলো, নবীজি যখন মক্কায় ছিলেন, ওই কাফের বেঈমানরা ওসমান ইবনে তালহার কাছে খানায় কাবার চাবির দায়িত্ব দিয়েছিলেন। আর নবীজি ডেকে বলেন, ও ওসমান ইবনে তালহা, একটু চাবি খুলে দাও, খানায় কাবার ভিতরে প্রবেশ করে আমি আমার আল্লাহকে সিজদা করতে চাই। আল্লাহু আকবার। কিন্তু ওসমান ইবনে তালহা বলে, না না, কাফেররা নিষেধ করেছে, আপনাকে এই ঘরের ভিতরে প্রবেশ করতে দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, নবীজি যখন মক্কা বিজয় করলেন, সেই ওসমান ইবনে তালহাকে প্রথম ডাক দিলেন। সাহাবীরা ডেকে বলতেছেন, ওসমান ইবনে তালহা চলো, নবীজি তোমাকে ডেকেছেন। ওসমান ইবনে তালহা মনে মনে ভয় পাইতেছে। নবীজি যখন মক্কায় ছিল, খানায় কাবায় প্রবেশ করতে দেই নাই। আজকে মক্কার ক্ষমতা নবীজির হাতে, নবী ইশারা করলেই তো জীবনটা চলে যাবে। রসুল আমাকে ডাকতেছেন, আজকে আমার জীবনের শেষ দিন। ভয় 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 নিয়ে রসুলের কাছ পর্যন্ত যখন চলে আসলেন, নবীজির কাছে আসা মাত্র নবী ডেকে বলে, ওসমান ইবনে তালহা, তুমি আমার কাছে আসো। এই আমার ভাইয়েরা, এই ওসমান ইবনে তালহা যখন রসুলের কাছে আসলেন, নবীজি তখন মক্কা বিজয় করার পর খানায় কাবার চাবি ওসমান ইবনে তালহার হাতে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ওসমান ইবনে তালহা অবাক হয়ে গেলেন, ডেকে বলেন, নবী গো, ও নবী, মক্কার কাফেররা এই খানায় কাবার চাবি দায়িত্ব আমার হাতে দিয়েছিল। ওই সময় আমি আপনাকে এই ঘরে প্রবেশ করতে দেই নাই, নামাজ আদায় করতে দেই নাই। আমি মনে মনে ভেবেছিলাম সেই দিনের প্রতিশোধ গ্রহণ করে আপনি হয়তো আজকে আমাকে হত্যা করবেন, কিন্তু তা না করে ওই কাফেররাও চাবির দায়িত্ব আমাকে দিয়েছিলেন, আপনিও চাবির দায়িত্ব আমাকে দিলেন। কারণটা কি? কথা কয় না? কারণটা কি? আমার নবী কোনো জবাব দিলেন না। এইবার ওসমান ইবনে তালহা ডেকে বলেন, নবী গো, আমি মনে মনে ভেবেছিলাম আপনি আমাকে হয়তোবা হত্যা করবেন, কিন্তু তা না করে নবী গো, ওই চাবির দায়িত্ব ওরা আমাকে দিয়েছিল, আপনি আমাকে সেই দায়িত্ব দিলেন, প্রতিশোধ গ্রহণ করলেন না, কোন রকম ধমক দিলেন না। ও নবী, আপনার ব্যবহার এত সুন্দর, আমি আর কাফের থাকবো না, আমি আজকে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। নবীজির সুন্দর আচরণে, রসুলের সুন্দর আখলাক দেখে, ব্যবহার দেখে একটা অমুসলিম সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবীজির ভালো ব্যবহার দেখে মানুষ দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। কথা বলেন ঠিক কি না? একটা নেতার আদর্শ কেমন হওয়া উচিত? খালি প্রতিশোধ দিলে হয় না, ক্ষমা করে দেওয়ার মধ্যে আসল ভালোবাসা। কথা বলেন না কেন আপনারা? ক্ষমা করে দিয়ে মানুষকে ভালো হওয়ার সুযোগ দেওয়া লাগে, ক্ষমা করে দিয়ে একটা মানুষকে ফিরে আসার সুযোগ দেওয়া লাগে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা ভালো করে বুঝবেন, লম্বা হবে, আমি লম্বা করব না। আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আমার প্রিয় নবী কেমন মানুষ ছিলেন, কেমন মানুষ, যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আমরা কেমন নেতার অনুসারী? যেই নেতা 63 বছরে একটি মিথ্যা কথা বলেনি। আল্লাহু আকবার বলেন।
এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? ওরা সকালে মিথ্যা কথা বলে সকালবেলা নাস্তা করে, দুপুরে মিথ্যা কথা বলে লাঞ্চ করে, কথা কর নাকি আপনারা? রাতে মিথ্যা কথা বলে ডিনার করে, খালি পেটেও মিথ্যা কথা, ভরা পেটেও মিথ্যা কথা। ওরা মিথ্যা বলতে বলতে ওদের জীবন শেষ, চাপা বেকা হয়ে যাচ্ছে, তাও মিথ্যে বলা ছাড়ে না। আর আপনার আমার নবী 63 বছরে একটিও মিথ্যা কথা বলেননি। সুবহানাল্লাহ বলেন। সেই নেতার অনুসারী আমরা, সেই নেতা কথা কয় না কয়। ওই যাত্রার পিছনে স্লোগান দিলে হবে না। নেতা বাইছে একখানা, অমুক দুলে ভাই, দুলে ভাই আছে যেখানে আমরা আছি সেখানে, দুলে ভাই গেছে কবরে তোমরা কেন পড়ে, ওই স্লোগান দিয়ে লাভ নাই। কথা কন না কেন? সামনের দিকে যাই, প্রেক্ষাপট অনুযায়ী কথা বুঝাবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান। এক ইহুদি মসজিদের ভিতরে ঢুকে পেশাব করতেছে। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবী গো, এত বড় সাহস, পেশাব করতেছে মসজিদের ভিতরে, আপনি খালি অনুমতি দেন, এমন এক কোপ দেব নবী গো, জীবনে কোনোদিন আর পেশাব করা লাগবে না। আল্লাহু আকবার বলেন। নবী ডেকে বলে, ওমর এত রাগান্বিত কেন হও? তুমি চুপ করো, আমি তো বসে আছি, ওরে ওর কাজ ভালো মতো সারতে দাও। আল্লাহু আকবার। নবী কত বড় ডাক্তার ছিলেন, কত বড় দার্শনিক ছিলেন। আল্লাহু আকবার বলেন। আজকের ডাক্তার গবেষণা করেছেন, পেশাব করা অবস্থায় কোনো মানুষকে যদি ধমক দেওয়া হয় আর ওই পেশাব যদি একবার ভিতরে আটকে থাকে, ওর কারণে তার দেহের ভিতরে বড় বড় রোগ হওয়ার সম্ভাবনাও আছে। কথা কয় না কেন? এজন্য পাবলিক টয়লেট, মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন জায়গায় যায় আপনারা, আমরা টয়লেট ব্যবহার করি, সাবধান। যদি ভিতরে কেউ যায় ধাক্কাধাক্কি করবেন না, দরজা ধরে টান দেবেন না, বাইরে থেকে জুতেতে শব্দ দেবেন, বুঝেন না? অথবা গলা খাকর, ভাই আমি অস্থির হয়ে আছি, ভিতরে যে আছেন তাড়াতাড়ি বের হন, এটা বুঝাইয়া দিবেন। আর ভিতরে যে থাকবে তাড়াতাড়ি, ভাই এটা তো আর থাকার জায়গা না, শেষ হইলেই বাহিরে আসবো। কথা কয় না কেন? রাগ করতেছেন? পায়খানা টয়লেট কি এটা কি বেশিক্ষণ থাকার জায়গা? তো অনেকে যা দরজা ধাক্কা মারি, এমন ধাক্কা যা ছিল সব উপরে উঠে গেছে। কথাকে বুঝতে পারছেন? এই জন্য ভাই এরকম খারাপ ব্যবহার করা যাবে না। ভাই জুতা দিয়ে মিস কল দেবেন, না হলে গলা দিয়ে। কথা কি বুঝছেন? নাকি রাগ করলেন আপনারা? একটু ভদ্রতা শেখা লাগবে আমাদের। রাগ কইরেন, রাগ কইরেন না, আপনারা ভালো মানুষ, কিন্তু অনেকে যায় এরকম দরজা ধাক্কায়, বাপ রে বাপ, মানে দরজা ভেঙে ফেলে দিবে। রাগ করতেছেন? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, চলেন সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবী গো দেখেন, ও মনে হয় পেশাব জমায় রাখছে, পেশাব করে মসজিদ পুরোটা মেখে ফেলে দিচ্ছে। নবী বলে, থামো, ওরে পেশাব করতে দাও। হযরত ওমর ফারুক ডেকে বলে, নবী গো একবার অনুমতি দেন, এক কোপে এমন কুফাকাত করে দেব, দুনিয়াতে আর জীবনে কোনোদিন ওর পেশাব করার মতো মন মানসিকতাই থাকবে না। নবী বলে, চুপ করো, এত রাগ হইও না, আমি আছি তো। ওমর ঠান্ডা হও। এইবার ইহুদির পেশাব করা শেষ হয়ে গেল, নবীজি চলে গেলেন, কাদের মধ্যে হাত লাগায়া দিলেন, ডেকে বলে, শোনো, তোমরা যে জায়গায় গির্জায় ইবাদত করো, এই জায়গায় যদি কেউ পেশাব করে তুমি কি করবা? ইহুদি খাপ থেকে তরবারি বের করে বলে, তার মধ্যে আমার মধ্যে ফয়সালা করবে এই তরবারি। বিশ্বনবী ডেকে বলে, শোনো, যেই জায়গায় দাঁড়ায় তুমি পেশাব করলা, এই জায়গায় দাঁড়িয়ে আমরা ইবাদত করি, আমাদের প্রভু আমাদের আল্লাহকে সিজদা দেই। খবরদার, খবরদার, আর কোনোদিন মসজিদে আইসা তুমি পেশাব করবা না। ইহুদি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, আর ডেকে বলে, নবী গো, আমি পেশাব করেছি আর বারবার খেয়াল করেছি উমর ফারুক খাপ থেকে তরবারি বের করে আমাকে হত্যা করার অনুমতি চাই, কিন্তু আপনি বারবার থামায়া দিয়েছেন। ও নবী, আমি মসজিদে পেশাব করলাম, রাগ দেখাইলেন না, গালি দিলেন না, আমাকে সুন্দর আচরণ করলেন, এত ভালো ব্যবহার দেখাইলেন। নবী গো, যেই ধর্মের নেতার ব্যবহার এত সুন্দর, আমি আর অন্য ধর্মে থাকতে চাই না, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ করেছেন কোরআনে ঘোষণা, ওয়ালা তাস্তাবিল হাসানা ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসানু ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। আমার আল্লাহ সূরা হামিমা সিজদার 34 নম্বর আয়াতে বলেন, ভালো আর মন্দ সমান হতে পারে না, ভালো আর মন্দ সমান হতে পারে না। তুমি যদি মন্দের জবাব ভালো দিয়া দাও, আমি আল্লাহ বলে দিলাম তোমার ওই চরম শত্রুটাকে পরম বন্ধু বানায় দিব। বলুন সুবহানাল্লাহ।
তাহলে ভালো আর মন্দ সমান হতে পারে না। মন্দের জবাব মন্দ দিয়ে দিলে হিতে বিপরীত। কেউ যদি গালি দেয় আপনি যা বলে দেখে নেবো, কেউ যদি ঘুষি মারবো আমি ছায়া থাকবো, আমি তোর কাল্লা নাই করে দেবো রে, কথা কয় না কেন? তাহলে এই জায়গায় কি ফাইট বাজবি না থামবি? আর কেউ যদি গালি গালাজ দেয়, আপনি যদি কেন আসসালামু আলাইকুম ভাই আপনার মন মানসিকতা ভালো, কলু সালামা, সালাম দিয়ে ওই জায়গা থেকে চলে আসেন, কথা কয় না কেন? সালাম দিয়ে ওই জায়গা থেকে ভাগ্য আসা লাগবে। কেউ যদি রাগান্বিত হয়ে 10টা গালিও দেয়, আপনি সবর করেন, চুপ থাকেন, নীরবতা পালন করেন, এই নীরবতার পুরস্কার আল্লাহ দেন, কথা কয় না কেন? আল্লাহ কোরআনে বলতেছেন যদি তুমি মন্দের জবাব ভালো দিয়ে দাও, তার মানে কি কেউ খারাপ আচরণ করলো, কেউ গালি দিল, কেউ খারাপ ব্যবহার করলো, আপনি আপনার জায়গা থেকে ভালো ব্যবহার করলেন। যে খারাপ ব্যবহার করেছে সে ভুল করেছে, আপনিও যদি পাল্টা খারাপ ব্যবহার করেন তাহলে দুইজনই তো ভুল করলেন। কেউ আপনারে গালি দিয়েছে, আপনি যদি পাল্টা গালি দেন তাহলে বলেন তো ভুল হইল না? একজন দোষ করবে, একজন ভুল করবে, একজন গালি দিবে, একজন অন্যায় করবে, আর একজন চুপচাপ থাকা লাগবে। তাহলেই দেখবেন ওই অন্যায়কারী, ওই গালি দেওয়া মানুষটাকে আল্লাহ পরিবর্তন করবেন। ও নিজে আসে বলবে তোমার এই এত গালি দেই, তোমার এই এত কথা বলি, এটা মানুষ না গন্ডারে চামড়া বাড়ে, কথা কয় না কয় না? তোমার সাথে আর খারাপ ব্যবহার করবো না, আমি তওবা করলাম, ভাই মাফ চাই, তোমার মতো মানুষই হয় না, তুমি একটা অমায়িক ব্যবহারের মানুষ বাড়ে, মানুষই এত সহ্য করতে পারে, তোমারে না দেখে তো বিশ্বাস হইতো না। আল্লাহ একদিন ওই মানুষটাকে আপনার বন্ধু বানায় দেবে। সুবহানাল্লাহ বলবেন না? পারবেন তো এরকম ধৈর্য ধারণ করতে, কথা কয় না কেন? এক অটোওয়ালার গরমে তো মাথা খেলেন, হ্যাঁ দেখেন নে, যাই ওদিকে বলবো না। আপনারা আবার যারা ওই অটো চালান মন খারাপ করবেন না, ওই অটোওয়ালা বাসওয়ালা গাল পাঠতেছে, বাসওয়ালা আবার ইলে কি রে সব। তো এই হলো দুনিয়ার হালচাল ভাই। আমরা এই যে মাইক্রো চড়ে ঘুরি না, বাসওয়ালারা কয় এই প্লাস্টিক, এর নাম বলে প্লাস্টিক, কথা কয় না কেন? এই হলো জামানার হালচাল। মানে ছোট গাড়ি কার কেউ দেখতেই পারে না। মোটরসাইকেল আলা ভালোই যাইতেছে, এমন করে পাছা মেরে দেয় মোটরসাইকেল ওই 3 কিলোমিটার দূরে পড়ে যায়, বহুসল শহরে, কথা কয় না কেন? এই হলো অবস্থা। মানে আমরা ছোট বড় কাউকে মূল্যায়ন করি না, সম্মান দেই না। যে যার জায়গা থেকে যদি একটু ভালো ব্যবহার করি, ভালোভাবে চলাফেরা করি, এই সমাজ আরো সুন্দর হবে, কথা বলে ঠিক কি না? তাহলে এদিক খেয়াল করেন, রসুলের ভালো ব্যবহারে, রসুলের উত্তম আচরণে মানুষ মুগ্ধ হয়ে অন্য ধর্ম ছেড়ে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। এই জন্য ভালো ব্যবহার দিয়া ইসলামের বিজয় আসবে, কথা বলেন ঠিক কিনা? উগ্র মনোভাব নিয়ে চললে হবে না, কথা বলেন ঠিক কিনা? ইসলাম আলাদেরকে বিনয়ী হতে হবে, উত্তম আচরণ উপহার দিতে হবে। আপনার ব্যবহার দেখে অন্য ধর্ম অবলম্বীরা যেন এইটা বলতে বাধ্য হয় যে ইসলাম ধর্মের মানুষ দুনিয়ার সেরা মানুষ, জান্নাতি মানুষ। আল্লাহু আকবার বলেন। ওরা যেন এটা না বলতে পারে না। আমরাও দেখেছি কত হুজুর এসে, কত মুসলমান এসে আমাদের এইটা করে ওইটা করে, এইটুকু না, যোগ্য তালে তাল মিলালে হবে না, কথা কই না কেন? যে জায়গায় যাবেন সে জায়গায় যা তাল মিলাবেন, এরকম করা যাবে? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। তাহলে রসুলের এদিক খেয়াল করেন, রসুল পৃথিবীর 1 নাম্বার নেতা। আপনার আমার প্রিয় নবী নেতা হিসেবে কেমন ছিলেন জানতে মনে চায়? যদি আমি আরো ঘটনা বলি লম্বা হবে, কিন্তু না, আমি এতটুকুই বলে আপনাদের সাথে ক্ষান্ত হলাম। এইবার চলেন সামনের দিকে যাই। রসুলের সাথে যারা ছিলেন, পৃথিবীর সেরা নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সেরা নেতার সাথে থেকে যারা নেতৃত্ব দিয়েছেন পরবর্তীতে, তারা নেতা হিসেবে কেমন ছিলেন জানার দরকার আছে না নাই? ইসলামের 1 নাম্বার খলিফা কি নাম? কথা কয় না কেন? এগুলো নাম মুখস্থ থাকবে না। বলিউডের সুপারস্টারের নাম মুখস্থ, বাংলাদেশের সুপারস্টারের নাম মুখস্থ, খেলোয়াড়ের নাম মুখস্থ, কিন্তু ইসলামের 1 নাম্বার খলিফা নাম মুখস্থ নাই। কি নাম বলেন? বলেন। ইসলামের 1 নাম্বার খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নেতা ছিলেন বাজান? রাসূলের ইন্তেকালের পরে এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত দান করার পর তিনি খলিফা হিসেবে, নেতা হিসেবে কেমন ছিলেন? 2 বছর 3 মাস 17 দিন তিনি ক্ষমতায় ছিলেন। বাজান গো আমার, 4টি ঈদের রাত পেয়েছিলেন। এক ঈদের রাত্রিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে সকল সাহাবীরা চলে গেছেন। ওই মসজিদের ভিতরে একজন আছেন, তিনি হলেন ওই রাষ্ট্রের খলিফা। সুবহানাল্লাহ।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সবাই চলে যাওয়ার পর আল্লাহর কাছে নামাজ আদায় করে মুনাজাত করে কান্নাকাটি করতেছেন আর বলতেছেন, আল্লাহ আগামী কালকে ঈদ হবে, কার বাড়িতে খাবার আছে, কার বাড়িতে খাবার নাই, ও আল্লাহ গো, ও আল্লাহ আমি আপনার কাছে দোয়া করি, আল্লাহ সবার ঘরে ঘরে ঈদের আনন্দ আপনি ছড়িয়ে দিন, সকলের ঘরে ঘরে আপনি কল্যাণ দান করুন, সবাই যেন আনন্দ খুশি নিয়ে ঈদ উদযাপন করতে পারে। আল্লাহ আমি নেতা হিসেবে দোয়া করি মালিক, এই দেশের জনগণ যেন ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে। দেখেন ইসলামের 1 নাম্বার খলিফা ঈদের রাত্রিতে জনগণের কল্যাণ কামনা করে, জনগণের শান্তি কামনা করে দোয়া করতেছেন কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? এমন নেতাকে পাওয়া যাবে? কথা গণনাকে এমন নেতাকে পাওয়া যাবে? এমন নেতা পাওয়া যাবে না। এখন তো নেতা ঈদের রাত্রিতে জনগণের জন্য দোয়া করা দূরের কথা, আমার দেশের নেতারা দেখি ঈদের আগে বিদেশে যায় মার্কেট করার জন্য। নেতা যদি ভালো হয় জনগণ কলিজার থেকে দোয়া করবে, কথা বলেন ঠিক কিনা? বাদশাহ হারুনুর রশিদের নাম আপনারা শুনেছেন, শুনেননি বাজার? লম্বা হবে, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত ঘটনা তার একটা বলে দিয়ে যায়। বাদশাহ হারুনুর রশিদের এই দেশের মধ্যে তিনি বরাদ্দ ছিলেন দুঃখী মানুষদের জন্য মাসে মাসে আটা বিতরণ করতেন। এক মহিলা চিন্তা করে, বাদশাহ প্রতি মাসে আমারে মোটা আটা দেয়, একদিন বাদশার দরবারে অভিযোগ দেব, আটাকে একটু চিকন করা যায় না। এই চিন্তা ভাবনা করে বুড়ি মহিলা বাদশার দরবারে হাজির হয়ে গেছে। হাজির হইয়া বাদশার দরবারে উপস্থিত হইয়া তাকায়া দেখে বাদশার বাড়িতে একজন মানুষ আটা চালতেছে, ছোট্ট বাচ্চা খেলা করতেছে, আর একজন পুরুষ মানুষ বাড়ির বারান্দা ঝাড় দিতেছে। এটা হলো প্রথম দৃশ্য। এই দৃশ্য দেখার পর বুড়ি মহিলা একজনকে জিজ্ঞাসা করলো, ওই যে একজন মানুষ বাড়ির বারান্দা ঝাড় দেয়, পুরুষ মানুষ, এইটাকে? ওই লোক জবাব দিয়া বলে, ও বুড়ি মা, এইটা হলো এই দেশের বাদশাহ হারুনুর রশিদ। বলেন আল্লাহু আকবার। রাজ্যের এত বড় নেতা হইয়া বাড়ির বারান্দা ঝাড় দেয়। আমরা শুনেছি আর স্ত্রীর কাজে সহযোগিতা করে রাসূলের সুন্নাত। রাসূল যেই তরবারি দিয়ে যুদ্ধ করতেন, ওই তরবারি দিয়া রান্না বান্নার কাজে সহযোগিতা করতেন। বলেন আল্লাহু আকবার। মাঝে মাঝে এই সুন্নাত গুলো বাড়িতে আমল করার দরকার আছে না নাই? বিবিকে বলবেন, বিবি রে তুমি রান্না বান্না করবা, আমি তোমাকে কিভাবে সহযোগিতা করতে পারি? বিবি যদি বলে লবণের কৌটাটা আইনা দাও, অমুকের বাপ আইনা দেবেন, মরিচের কৌটাটা আইনা দাও, আইনা দেবেন। কথা কয় না কে? রাগ করতেছেন? আবার অবহেলা করবেন না, হুজুর কি কোন আমাকে চাকর মনে করছেন? চাকর না, এর মধ্যেই ভালোবাসা আছে না নাই? মাঝে মাঝে বিবিকে বলবেন, বিবি রে আজকে শুক্রবার, অফিস নাই, দোকানপাট কোনো কিছু নাই, আজকে আমি তোমার জন্য ফ্রি, বাড়িতে যত ময়লা আবর্জনা কাপড় চোপড় আছে আমারে দিয়ে দাও, আজকে আমি সব পরিষ্কার করে দেব। বউ যদি ভালো হয় ডেকে বলবো, সোনার স্বামী তুমি কি বলেছো, তোমার কথাটা ভারী দামি, তোমার মতো স্বামী পাইয়া ভাগ্যবতী নারী আমি। ও স্বামী তুমি বলেছো এতেই খুশি, আমার হাতের চামড়া যদি শেষ হয়ে যায় তোমার মতো স্বামীর দ্বারা আমি কাপড় ধুয়ে নেব না। আল্লাহু আকবার কর। আর বউ যদি মনে মনে খেপে থাকে, কয় আজকে মজা করে দেখাচ্ছি, এই কথা বলে পারলে বাক্সের ভিতরে থাকা পুরাতন কাপড় বের করে দিয়ে বলবে, কাপড় ধোয়ার ঠেলা কত আজকে বসে। কথা কন না আপনারা? রাগ করতেছে? মাঝে মাঝে বিবির কাজে, রান্না বান্নার কাজে সহযোগিতা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? বাড়ির বারান্দাটা ঝাড় দিয়ে সহযোগিতা করবেন, বিছানার চাদরটা পরিষ্কার করে সহযোগিতা করবেন, পারবে তো ইনশাআল্লাহ? শোনেন, মা বোনদের জন্য ওয়াজ আছে শেষের দিকে, আমি এখন ওই দিকে যাবার চাচ্ছি না, কথা বাড়ে যাবে, আসল জায়গা শেষ করে আসি। কথা কর না কেন? ওটা বোনাস টাইম, ওটা বোনাস টাইম, এখন না, শেষে। লিল্লাহে তাকবীর। একটু যুবক মন খারাপ করো না, তোমাদের জন্য স্পেশাল বাজেট আছে, কারণ তোমরাও যুবক আমিও যুবক, তোমাদের জন্য ওয়াজ না করলে তো আমার মন মানসিকতা ঠিক হয় না। লাগবে কথা বলেন না কেন? মুরব্বীরা খালি দোয়া করবেন, আমরা খালি যুবকদেরকে নিয়ে গিয়ে যাবো। আল্লাহ কবুল করেন, জোরে খান আমিন। কথা মনে হয় বেশি হয়ে গেল, মন খারাপ করবেন না বাজান গো আমার। এইবার বুড়ি মহিলা ডেকে বলে ছোট্ট বাচ্চাটাকে, বলে ওইটা বাদশাহ হারুনুর রশিদের ছেলে সন্তান। ওই যে মহিলাটা চালে কে, ডেকে বলে বুড়ি মা, ওইটা বাদশাহ হারুনুর রশিদের একজন স্ত্রী। এইবার বুড়ি তাকায়া দেখে ওর বাড়ির আটার চাইতে বাদশার বাড়ির আটা আরো বেশি মোটা মনে হয়। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
এইবার বুড়ি বলতেছে আল্লাহ এমন বাদশার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জায়গা নাই যে বাদশা নিজে মোটা আটা খায়, জনগণকে মোটা আটা খাওয়ায়, এমন বাদশার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কোনো জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? আর ওরা কি করে? ওরা চাইনিজ খায়, ফ্রাই খায়, কাবাব খায়, তিহরি খায়, নিরেনি খায়, বিরিয়ানি খায়, বাপরে বাপ দেশ বিদেশের ফাস্ট ফুড খাবার, কত জাতীয় খাবার খায়। এত খাবার নষ্ট করে, ডাস্টবিনে ফেলাইয়া দেয়। আর দেশের জনগণ ডাস্টবিনের খাবার ঘুরে খায়, ফুটপাতে জায়গা নিয়ে থাকে, রাস্তার ভিতরে কত নোংরা খাবার খেয়ে বেঁচে থাকে। কথা বলেন ঠিক কিনা? নেতাও যা খায় জনগণকেও তাই খাওয়ায়। এখন কি পৃথিবীতে তাই চলতেছে? কথা কয় না। খালি নির্বাচনের আগে দেখবেন গরিবের রুটি খাওয়ার দৃশ্য দেখে নেতাও এক কামড় খায়, বলে আহ কি কষ্ট জনগণ পাইতেছে। অভিনয় করে ফেসবুক পেপার পত্রিকায় দেওয়া শেষ, তখন বলে পৃথিবীর ভালো নেতা থাকলে এই ছেলে, ও যে অভিনয় করতেছে ভোট পাওয়ার আশায়, এটার পাবলিক বোঝে না। কথা কর নাকি আপনারা? সামনের দিকে যাই, আস্তে আস্তে কথা বলবো বাজান, সব কথা ক্লিয়ার বলা যাবে না। কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? নাম ধরা যাবে না, কারণ ভাসুর হয়েছে ডাক্তার, এমন জায়গায় ঘা দেখানোর কোনো উপায়। কথা কি বুঝতে পারছেন? খালি কিরমান কাতিবিন দুই কাঁধে নাই, সব জায়গায় আছে। উল্টা পাল্টা বললেই সমস্যা আছে না নাই? চলেন তারপরে আমরা কোনো ভয় করি, আমরা হিসাব করে কথা বলবো। চলেন সামনের দিকে যাই। কোন কথা বলছিলাম মনে হয় ভুলে গেছেন। বুড়ি মহিলা বলে কোন অভিযোগ দেওয়ার জায়গা নাই, কারণ নেতা যা খায় জনগণকেও তাই খাওয়ায়। এমন দৃশ্য দেখার পর নেতার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে নাই। এইবার বুড়ি মহিলা চলে গেল। বাদশাহ হারুনুর রশিদ রাতের বেলায় তিনি তাহাজ্জুদ পড়ে ঘুরতেন। ঘুরতে ঘুরতে দিনের বেলায় যেই বুড়ি বাদশার বাড়িতে, রাতের বেলায় বুড়ির বাড়িতে আসছে। বাদশাহ বলেন আল্লাহু আকবার। ভালো করে বোঝেন বাজান। এইবার বুড়ি মহিলা তাহাজ্জুদ পড়ে দোয়া করতেছে, কারণ নেতা যদি ভালো হয় নেতাও নামাজি হবে, জনগণও নামাজি হবে। কথা বলেন ঠিক কিনা? নেতার এদিক, নেতার নিজের মুখে কোনো দাড়ি নাই, নিজে নামাজ পড়ে না, মাইক ধরে বলে ভাই আপনারা কোরআনের মাহফিলে আসছেন, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নবীর সুন্নত মানবেন, আলেমেরা এসেছে যা বলবে তাই শুনবেন। এই শালা তোর নামাজ ঠিক আছে? কথা কয় না কেন? মুখের দাড়ি নাই, ওই দাড়ির ওয়াজ করতেছে। আপনারা সবাই দাড়ি রাখবেন, কারা হাত তোলেন, হাত তোলেন। এই আপনাদেরকে বলি নাই, নেতা এসে বলতেছে, কিন্তু নেতার মুখে দাড়ি। এ কথা কর না আপনারা? নেতার মুখে দাড়ি। আলহামদুলিল্লাহ আপনাদের মেয়র ভালো, মাথায় টুপি, মুখে কি সুন্দর দাড়ি, দেখে মনে হয় দেওবন্দের মুফতি সাহেব। আলহামদুলিল্লাহ, ওনাকে দেখেও ভালো লাগলো, এবং কথার মধ্যে সুন্দর ভাষা আছে না নাই? অমায়িক ব্যবহারের মানুষ। কথা বলে ঠিক কিনা? এরকম নেতা দরকার। নেতার নিজের মুখে দাড়ি থাকবে, তখন এসে জনগণকে বলবে আমি দাড়ি রাখছি আপনারাও রাখেন। এ কথা কর না ভাই? আমি টুপি পড়ছি আপনারাও পড়েন, ভাই আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি আপনারাও পড়েন। নেতার বক্তৃতা দেখে বোঝা যাবে যে আমার কপালে দাগ আছে, মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, ভাবসাব দেখে বোঝা যায় যে নেতা নামাজি আছে। ওই নেতার কথা শুনে মানুষ নামাজ পড়ে। কথা কর না কেন? আপনারা বক্তব্য দিবেন ভালো, কিন্তু আপনাদের কাজকর্ম যদি ভালো না হয় তাহলে তো সমস্যা। কথা বলেন না কেন? এমনও নেতা আছে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি, জুব্বা টুব্বা দেখে মনে হচ্ছে কোন মসজিদের ক্ষতি। কথা কয় না কেন? কিন্তু আসলে তা না, উনি চেয়ারম্যান বা এমপি বা মেয়র, কিন্তু এত ভালো মানুষ, সাদামাটা জীবন যাপন, কোনো অহংকার নাই। কথা বলেন না কেন? কোনো চামচে নাই। কথা কয় না? চলেন সামনের দিকে যাই। রাগ করতেছেন বাজান গো, আমার রাগ করবেন না, মন খারাপ করবেন না, সামনের দিকে যাই। এইবার বুড়ি মহিলা তাহাজ্জুদ পড়ে দোয়া করে, আল্লাহ এই দেশের বাদশা হারুনুর রশিদ এত ভালো নেতা, নিজেও মোটাটা খায়, জনগণকে মোটাটা খাওয়ায়, এমন বাদশার বিরুদ্ধে তোমার দরবারে আমার কোনো অভিযোগ নাই। আমি দোয়া করি আল্লাহ এদেশের বাদশা হারুনুর রশিদের বাদশা হারুনুর রশিদের হায়াত আপনি বাড়ায়া দেন, জোরে কোন আমিন। নেতা যদি ভালো হয় জনগণ হাত তুলে দোয়া করে আল্লাহ নেতার হায়াত বাড়ায়া দাও। আর নেতা যদি জালেম হয়, ইহুদি হয়, বেঈমান হয়, জনগণ হাত তুলে বলে আল্লাহ ওই জালেমদের হাত থেকে ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করো। কথা বলেন ঠিক কিনা? নেতা যদি জালেম হয় জনগণ হাত তুলে বলে আল্লাহ ওই জালেমদের হাত থেকে আমাদেরকে বাঁচাও। কথা বলেন না কেন?
আর নেতা ভালো হলে বলে আল্লাহ নেতার হায়াত বাড়ায় দাও, এই নেতা থাকলে আমরা শান্তিতে আছি। কথা বলেন ঠিক কিনা? এইবার দোয়া করে 2 নাম্বার দোয়া, ডেকে বলে আল্লাহ বাদশা হারুনুর রশিদের একটা ছেলে সন্তান দেখলাম, সে যেন অকাল মৃত্যুবরণ করে, তাড়াতাড়ি করে মারা যায়। এইবার 3 নাম্বার দোয়া করে আল্লাহ এই রাজ্যের যত মুয়াজ্জিম আসে সবাই যেন তাড়াতাড়ি করে মারা যায়। বাদশা চমকে উঠছে, বুড়ি রে তোর 1 নাম্বার দোয়া ভালো, আমার হায়াত কামনা করলি, কিন্তু 2 নাম্বার দোয়া আমার ছেলে মারা যাওয়ার দোয়া কেন করলি, রাজ্যের মুয়াজ্জিম মারা যাওয়ার দোয়া কেন করলি? না জানা পর্যন্ত তোকে আমি ছাড়বো না। আগামী কাল সকালবেলা আমার দরবারে তোরে ডাকবো। এই দোয়া করার পিছনে রহস্য কি? বুড়ি এই দোয়াগুলো কেন করছে আপনারা কি জানবেন? কারা কারা শুনবেন হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হযরত ওমর ফারুকের কথা, আবু বকরের কথা মনে আছে না নাই? হযরত আবু বকর মসজিদে নববী থেকে জনগণের কল্যাণ কামনা করে দোয়া করে বাড়িতে যাওয়ার পর প্রিয়তমা স্ত্রী ডেকে বলে স্বামী গো আগামী কালকে ঈদ হবে, কই বাড়িতে ভালো খাবার, কই ভালো পোশাক, কিছুই তো নিয়ে আসলেন না। হযরত আবু বকর ডেকে বলে বিবি রে যেই রাজ্যের নেতা এখনো জানতে পারে নাই জনগণের বাড়িতে খাবার আছে কিনা, সেই নেতার বাড়িতে এত ঈদের আনন্দ করার কোনো প্রয়োজন নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আর নেতা লাল নীল বাতি দিয়া বাড়ি ঘর সাজায়, দেখে বোঝা যায় নেতার বাড়িতে ঈদ হচ্ছে। জনগণের বাড়িতে চাল নাই, চুলা নাই, জনগণের পোশাক নাই, খাওয়া নাই, ওই দিকে নেতার নজর নাই। নেতা ঈদের আনন্দে পার্টি দিয়েছে, গরিবেরা দাওয়াত নাই, কোটিপতির দাওয়াত। কথা কন ঠিক কিনা? সামনের দিকে যায়, লম্বা হবে বাজান। এইবার বিবি বলে স্বামী ঠিক আছে অপেক্ষা করেন আমি আসতেছি। এই কথা বলে হযরত আবু বকরের স্ত্রী কিছু জব পাতা খেজুর বাড়িতে জমা করে রাখছিলেন, টোকলা বেঁধে স্বামীর হাতে দিলেন, দিয়ে বলে স্বামী গো এগুলো কোথাও বিক্রি করে হলেও সন্তানদের জন্য ভালো পোশাক আর খাবার নিয়ে আসো। হযরত আবু বকর এটা নিয়ে যায় অর্থমন্ত্রী আসলামকে ডেকে বলে আসলাম এখনো তালিকা অনুযায়ী যেই গরিবের বাড়িতে খাবার যায় নাই এখান থেকে কয়েকটা টোকলা বেঁধে বেঁধে এই খাবারগুলো তালিকা অনুযায়ী গরিবদের মাঝে বন্টন করে দাও। বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর ইসলামিক নেতার আদর্শ কেমন? নিজের বাড়ির খাবার নিয়ে যায় ঈদের আগে রাত্রিতে জনগণের বাড়িতে পৌঁছায় দেয়। কোন সুবহানাল্লাহ। আর ওরা জনগণের খাবার মাইরা নিজেরা খায়। কথা কন নাকি আপনারা? ভালো করে বোঝেন, সামনের দিকে গেলে আরো কথা বোঝানোর চেষ্টা করবো। বাজানো গো আমার লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত করে বলে দেই। একদিন আসরের নামাজ পড়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখতেছেন একটা বৃদ্ধা নারী কুজ হেলে গেছে, লাঠির উপরে ভর দিয়ে চলতেছেন, মাথার উপরে বিশাল একটা টোকলা। হযরত আবু বকর ডেকে বলে বুড়ি মা, ও বুড়ি মা একটু থামেন। বুড়ি মহিলা থেমে গেলেন। হযরত আবু বকর যা সালাম দিলেন, সালাম দেওয়ার পরে বলে মা কই যাবেন? ডেকে বলে বাবা ওই যে একটা পাহাড় দেখা যায় ওখানে আমার ঘর আছে। হযরত আবু বকর ডেকে বলে মা এই টোকলাটা বহন করতে আপনার কষ্ট হবে, আমার একটু দয়া করে দেন। ইসলামের 1 নাম্বার খলিফা বিশ্বনবীর প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা টোকলাটা কাদের মধ্যে নিয়ে বুড়ি মহিলার ঘর পর্যন্ত পৌঁছায়া দিলেন। দেওয়ার পরে জিজ্ঞাসা করে মা, ও মা আপনার দুনিয়াতে কে কে বেঁচে আছে? বুড়ি মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলে বাবা দুনিয়াতে আমার স্বামী নাই, সন্তান নাই, আল্লাহ ছাড়াই এই অভাগীর দেখার মতো আর কেউ নাই। কিভাবে দিনকাল চলে মা? ডেকে বলে বাবা মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি, 2 মুঠো ভিক্ষা পাইলে যা পাই ওইটা দিয়ে কয়েকদিন চলি। অসুস্থ মানুষ, চাইতেও পারি না, বাড়ি বাড়ি ঘুরতেও পারি না, আমার বড় কষ্ট হয়। আবু বকর ডেকে বলে মা আগামী কাল থেকে কার দুয়ারে যাবেন না, 3 বেলা খাবার আমি আপনার বাড়িতে পৌঁছায় দেব। ডেকে বলে বাবা তুমি কেন উপকার করবা? এইবার বলে মা মনে করবেন আমি আপনার ছেলের মতো, ধরেন আমার নাম আব্দুল্লাহ, নিজের নাম আবু বকর বললেন না। ডেকে বলে মা 3 বেলা খাবার পৌঁছায় দেব, আপনাকে আর কষ্ট করতে হবে না। বুড়ি মহিলা ডেকে বলে বাবা 3 বেলা খাবার যদি পৌঁছায় দাও ওই 3 বেলা খাবার খাবো আর আমার মালিককে বেশি বেশি করে সেজদা দেব। এইবার হযরত আবু বকর 3 বেলা করে খাবার পৌঁছায় দিতে লাগলেন। কিছুটা দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর
বুড়ি মহিলা একদিন প্রচন্ড অসুস্থ। আবু বকর দরজায় ডাক দেয়, বুড়ি মা দরজা খোলো। মহিলা ডেকে বলে, বাবা দরজা খুলতে পারবো না, কয়েকদিন ধরে আমি অসুস্থ, প্রচন্ড পাতলা পায়খানা করেছি রে বাবা, ঘরের ভিতরে দুর্গন্ধে আমার থাকা বড় কঠিন, এই অবস্থায় তোমাকে আমি ঘরের ভিতরে ঢুকতে দেব না, যাও বাবা তুমি চলে যাও, আজকে আর আমার খাবার লাগবে না। হযরত আবু বকর ডেকে বলে, বুড়ি মা আপনি যদি খাবার না খান আরো বেশি অসুস্থ হবেন মা, আমারে ফিরায় দেবেন না মা, একবার দরজা খুলে দেন। বারবার যখন ডাক দিলেন, বুড়ি মহিলা দরজা না খুলে থাকতে পারলেন না, দরজা খুলে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়ি মহিলার হাতে খাবারের টোকলাটা দিয়ে বলে, মা ও মা আপনি এই খাবারটা খান, আর আপনার ময়লা মাখা কাপড়গুলো আমি পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে দিতেছি, বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের এক নাম্বার খলিফা, ওই বৃদ্ধ নারীর পায়খানা মাখা ময়লা কাপড়গুলো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে মুছে পরিষ্কার করে দিলেন, বলেন আল্লাহু আকবার। এমন আদর্শ বর্তমানে কি কোনো মেম্বারের পাওয়া যাবে? উপরের গুলোতে হাত নাই দিলাম, কথা কয় না কেন? পাওয়া যাবে? খালি লেখা থাকে জনসেবা করার সুযোগ দিন, আসলে তা নয়, ওই জায়গায় লেখা লাগবে বড় লোক হওয়ার সুযোগ দিন। এ কথা কয় না কেন? কারণ মেম্বার হওয়ার আগে, চেয়ারম্যান হওয়ার আগে আর সাইকেল নাই, ভ্যান নাই, মোটর সাইকেল নাই, আর 5 বছর ক্ষমতায় থাকার পর মেম্বারের বাড়ি ঢাকায়, মেম্বারের বাড়ি বগুড়া, কথা কয় না। এত টাকা পাইলো কোথায়? জিবরাইল দিয়ে গেছে। না না, তার মানে কি কোটি কোটি টাকা বরাদ্দ হয়, ভাগাভাগি করে ওদের পকেটে ওঠে। রাস্তার বরাদ্দ হয় 5 কোটি টাকা, কোনো মতে 1-2 কোটি টাকা দিয়ে রাস্তা করে, ছাগলে পেশাব করলেও ভেঙে যায়, কথা বলেন ঠিক না? এ বাজার পৃথিবীর সব চাইতে রাস্তাঘাটে বেশি টাকা বরাদ্দ হয় বাংলাদেশে, এত দামি রাস্তা পৃথিবীর আর কোনো দেশে হয় না। রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে ব্যাপক, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। পদ্মা সেতু আমাদের, মেট্রো রেল আমাদের, এই যে ফ্লাইওভার গুলো হইতেছে মোকামতলার উপর দিয়া, ভালো লাগতেছে, দেখে ভালো লাগে। দেশের রাস্তাঘাট দেখে মনে হয় ওই যে ভাঙ্গা ফরিদপুরের চত্বরে যাবেন, দেখে মনে হয় কি সুন্দর ভিনদেশি কাই কারবার। কিন্তু আফসোস ওই জায়গায় ভালো কাজের ভিতরেও দুর্নীতি আছে না? না কাজ করেন আলহামদুলিল্লাহ, ভালো। এদেশের উন্নয়ন আমাদের উন্নয়ন, এদেশের উন্নয়ন বাংলাদেশের উন্নয়ন। বাংলাদেশের উন্নয়ন মানে দেশ পৃথিবীর দিকে এগিয়ে যাবে, বিশ্বের দরবারে 1 নাম্বার হবে, কথা বলে ঠিক কিনা? কিন্তু এই উন্নয়নের কথা বলে যদি কেউ দুর্নীতি করে, তার বিচার হওয়া দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? বরাদ্দ যা হবে সেই অনুযায়ী কাজ হবে, কিন্তু তা না হইয়া কে কি করে না করে 500 টাকা কেন 1 টাকাও খাওয়া যাবে না। তুমি না লিখেছো গরিবের বন্ধু, অসহায় দুঃখী মানুষের পাশে দাঁড়াইতে চায়, এটাই যদি তোমার সহি নিয়ত হয়, পারলে তোমার জায়গা জমি বিক্রি করে নিয়ে এসে জনগণের পাশে দাঁড়াবা, তাহলে বোঝা যাবে না সঠিক নেতা, কথা ঠিক কি না? কিন্তু বাজার রাস্তার জায়গায় রাস্তা থাকে, বাজেটের বড় বাজেট আসে, এক রাস্তায় 4-5 বার বাজেট আসে, রাস্তা হয় না, কিন্তু টাকা তুলে খাওয়া শেষ, কথা কয় না কেন? ব্রিজে ঢুকানোর কথা ঢুকে দেয় বাঁশ, আছে না নাই এমন খবর? তাম পৃথিবীতে তেলের খনি মাটির নিচে, বাংলাদেশে খাটের নিচে, আপনারা কি দেখেননি? এখন এই দুর্নীতির কথা যদি কেউ বলে, আবার যদি কেউ রাগ করে, তাহলে তো কিছু করার থাকে না। বাজান গো, হক কথা বলা লাগবে। এদেশে সৎ যোগ্য নেতৃত্ব দেওয়ার মতো মানুষ আছে, আছে না নাই? ভালো যারা, তাদের নিয়ে তো আমাদের কোনো কথাই নাই, আলহামদুলিল্লাহ। আমরা চাই ভালো নেতার মতো বাংলাদেশের সব নেতারা ভালো হয়ে যায়, কথা বলে না? ভালো নেতাই তো আমরা চাই, আদর্শ নেতাই তো আমরা চাই, কথা বলে ঠিক কি না? রাগ করতেছেন? সামনের দিকে যাই, কি বলছিলাম ভুলে গেছেন মনে হয়। ইসলামের 2 নাম্বার খলিফার নাম বলেন, কি নাম? আরো জোরে বলেন। এ বাজান, তিনি নেতা হিসেবে কেমন ছিলেন একটু জানার দরকার আছে না নাই? হযরত আবু বকরের ঘটনাগুলো যদি বলতে যায় আরো সময় লাগবে, অত সময় নিলাম না। 2টা ঘটনা আমি আপনাদেরকে বললাম। এইবার ইসলামের 2 নাম্বার খলিফা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন নেতা ছিলেন জানার দরকার আছে না নাই? শুনবেন স্যার? একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, একটু আওয়াজ না, লিল্লাহে তাকবীর।
ভয় পায় না বাজান, সামনের দিকে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত ওমর ফারুক ইসলামের 2 নাম্বার খলিফা, তিনি নেতা হিসেবে কেমন ছিলেন জানেন? তাহাজ্জুদের নামাজ আদায় করার পর তিনি একদিনও বাড়িতে বসে থাকতেন না। কেমন নেতা? নেতা যদি তাহাজ্জুদ পড়ে, বলেন তো ভালো না খারাপ? আরো জোরে। নেতা তাহাজ্জুদ যদি পড়ে, কি মনে হয় 5 ওয়াক্ত পড়ে না? খালি তাহাজ্জুদই পড়ে। যে নেতা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে তো তাহাজ্জুদ পড়ার মর্যাদা বুঝবে। কথা বলেন ঠিক কি না? তাহাজ্জুদের নামাজ আদায় করার পর স্ত্রীকে ডেকে বলে, আব্দুল্লাহর মা তরবারি দাও। প্রিয়তমা স্ত্রী তরবারি এনে দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতের মধ্যে নিলেন। বিবি ডেকে বলে, ও স্বামী, আপনি রাজ্যের এত বড় খলিফা, একা একা রাতের বেলায় চলেন, আপনার কি একটু ভয় করে না? হযরত ওমর ফারুক ডেকে বলে, বিবি রে, মুসলমানের নেতা যারা হবে, সে যদি সঠিকভাবে নেতৃত্ব দেয়, সে যদি সৎ নেতা হয়, তাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার আল্লাহর। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাঙা তরবারি নিয়ে পথ চলতে লাগলেন। পথ চলতে চলতে বাজান গো আমার, একজন মানুষের সাথে দেখা হয়ে গেল। সে সালাম দিলেন, আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন। হযরত ওমর ফারুক সালামের জবাব দিয়ে বলে, যুবক, এত রাত্রি বেলায় কেন তুমি এই জায়গায় দাঁড়িয়ে আছো? দেখে বলে, খলিফা, আল্লাহ খেলাফতের দায়িত্ব দেওয়ার পর সারাটা জীবন তো মানুষের বাড়িতে ডিউটি করলেন, নিজের বাড়ির খবর রাখলেন না। কি বলতে চাও? দেখে বলে, খলিফা, আপনার বাড়িতে 1 নয় 2 নয়, একটা শিশুকে হত্যা করে 12টা টুকরো করা হয়েছে। জোরে কন্যা উযুবিল্লাহ। হযরত ওমর ফারুক ডেকে বলে, এত বড় কথা? আমি রাজ্যের খলিফা, ওমরের নাম শুনলে বাঘে ছাগলে কাটে পানি খায়। ওমর যেই রাস্তা দিয়ে যায়, 40 দিন ওই রাস্তা দিয়ে শয়তান যাইতে ভয় পায়। সেই ওমর খলিফা থাকা অবস্থায় রাজ্যের ভিতরে একটা শিশু হত্যাকাণ্ড ঘটেছে, এটা তো বিশ্বাসযোগ্য নয়। তুমি কি বলতে চাও? যুবক ডেকে বলে, খলিফা, বিশ্বাস না করলে আপনি আপনার বাড়িতে গিয়ে সার্চ করেন। হযরত ওমর ফারুক ডেকে বলে, যুবক, ঠিক আছে, তোমার কথা ভেবে আমি চলে গেলাম। এইবার হযরত ওমর ফারুক যখন রওনা করলেন, যুবক ডেকে বলে, খলিফা, যদি আপনি হত্যাকারী খুঁজে না পান, ওই লাশের প্যাকেটের ভিতরে দেখবেন একখানা চিঠি আছে, ওই চিঠির ভিতরে সামান্য হলেও তথ্য দেওয়া আছে। হযরত ওমর ফারুক বাড়িতে গেলেন, লোকজনকে বললেন, পুরো বাড়ি সার্চ করো তো দেখো। পুরো বাড়ি সার্চ করার পর বাজানো গো আমার, খুঁজতে খুঁজতে একটা লাশের রক্তাক্ত প্যাকেট পাওয়া গেল। এই প্যাকেটটা নিয়ে আসার পর হযরত ওমর ফারুক ডেকে বলে, তোমরা প্যাকেটটা খোলো তো দেখি। এইবার যখন প্যাকেটটা খোলা হলো বাজান গো আমার, 1 নয় 2 নয়, কে বা কারা জানো একটা শিশুকে 12টা টুকরো করে হত্যা করেছে। জোরে কন্যা উযুবিল্লাহ। হযরত ওমর ফারুক এই রক্তাক্ত শিশুর লাশটা দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন, আর ডেকে বলেন, আল্লাহ, কার হৃদয় এত বড় নিঠুর, কে এত বড় পাষাণ? কেন এই শিশুকে টুকরো টুকরো করে হত্যা করা হয়েছে? কি এই শিশুর অপরাধ? আমি ওমর ফারুক শপথ করলাম, এই লাশের সামনে দাঁড়ায়া যতক্ষণ পর্যন্ত এই হত্যাকাণ্ডের বিচার না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি ওমর শান্ত হব না। বলেন আল্লাহু আকবার। লাশের সামনে তারা শপথ করলেন, বিচার করব। আর আমাদের বিচারের দাবিতে মানব বন্ধন করা লাগে। 1 মাস 2 মাস হত্যার বিচার চাই, ধর্ষণের বিচার চাই। এর পরে 6 মাস যখন মিডিয়াতে, পেপার পত্রিকায় খবর নিউজ প্রচার হয়, ঘটনাটা যখন ভাইরাল হয়, নেতা তখন ঘুম ভেঙে বলে, আমরা বিষয়টা ভেবে দেখতেছি। কথা কয় না কেন? আবারও কমিটি গঠন। রাগ করতেছেন নাকি আপনারা? এ বাজান, শিশুকে আজকে টুকরো টুকরো করা হয়, ফিলিস্তিনি ছোট ছোট শিশুদেরকে হত্যা করা হচ্ছে বাজান। ফুটফুটে চাঁদের মতো সন্তান একটা শিশুকে জিজ্ঞাসা করা হলো, বলো তোমার নবীর নাম কি? দেখে বলে, আমার নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি সুন্দর চেহারা। দেখে বলে, আমার নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখে বলে, আমার নবীর বাবার নাম কি? ওই ফিলিস্তিনি ছোট্ট শিশু, 3 বছরের শিশু ডেকে বলে, আমার নবীর বাবার নাম হলো আব্দুল্লাহ। এইবার ওই ছোট্ট ফিলিস্তিনি শিশুকে বলা হয়,
বলো তো আমার নবীর মায়ের নাম কি? বলে আমার নবীর মায়ের নাম হলো আমেনা। এইবার জিজ্ঞাসা করা হয় নবীকে যে মহিলা দুধ পান করাইছে তার নাম কি? ডেকে বলে হালিমাতুস সাদিয়া। এইবার জিজ্ঞাসা করা হলো ফিলিস্তিনি সেই ছোট্ট শিশুটাকে, বলো তো বলো একটু কালেমা পড়ো। ছোট্ট 3 বছরের শিশু চাঁদের মতো ফুটফুটে সুন্দর পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফিলিস্তিনের ছোট শিশুদের ঈমানি শক্তি কত বলেন আল্লাহু আকবার। ছোট্ট একটা শিশুর ভিডিও দেখলাম বাজার, হাসপাতালের বেডে অসুস্থ ছেলেটার দেহের ভিতরে বিভিন্ন চিকিৎসার সরঞ্জাম লাগানো, এরপরেও আল্লাহু আকবার আল্লাহু আকবার আজানের ধ্বনি শোনার পর ছোট্ট ছেলেটা হাসপাতালে চিকিৎসা চলতেছে, ওই শিশু বাচ্চা দাঁড়ায়া নামাজ আদায় করতেছে, আল্লাহকে সিজদা দিতেছেন দাঁড়াইতেছেন, আল্লাহকে সিজদা দিতেছেন দাঁড়াইতেছেন। বলেন আল্লাহু আকবার। তাদের ঈমানি শক্তি কত, পাওয়ার কত। এই ভিডিওগুলো দেখার পর পুরো পৃথিবীবাসী কান্না করতেছে। কি অপরাধ এই ছোট্ট ছোট্ট নিষ্পাপ শিশুগুলোর? তাদেরকে বেড়ে ওঠারও স্বাধীনতা নাই, এরা কি নিরাপদ জীবন পাওয়ার উপযুক্ত না? কেন তাদেরকে এইভাবে হত্যা করা হচ্ছে? পৃথিবীবাসী কেন ঘুমার মধ্যে জাগ্রত? এই শিশুদের অধিকার ফিরানোর জন্য, ফিলিস্তিনের নিরহ মুসলমানদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা রক্ষা করার জন্য, পৃথিবীর দ্বিতীয় মসজিদ মসজিদুল আকসা রক্ষা করার জন্য পুরো পৃথিবীর মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? ওই মিশরের মুসলমানেরা, ইরানের মুসলমানেরা, লেবাননের মুসলমানেরা, সৌদি আরবের মুসলমানেরা, মালয়েশিয়া দুবাইয়ের মুসলমানেরা, কাতার আরব আমিরার মুসলমানেরা, সব দেশের মুসলমানেরা যদি ঐক্যবদ্ধ হয়ে বলে এই ইসরায়েল ইহুদি জালেমেরা আরেকটা মুসলমান শিশুর বুকে যদি আঘাত করো, আরেকটা শিশুর দেহ থেকে যদি 1 ফোঁটা রক্ত ধরে, আমরা পৃথিবীর 200 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে এই পৃথিবীর জমিন থেকে তোদের শিকড় আমরা নাস্তে নাবুদ করে দেব, তোদের ধ্বংস করে দিতে আমাদের সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ফিলিস্তিনিতে মুসলমান মারে, ছোট শিশুদেরকে হত্যা করা হয়, এরপরে পৃথিবীর নেতাদের ঘুম ভাঙলো না। কবে ঘুম ভাঙবে আল্লাহ ভালো জানে। কথা বলেন না কেন? ওই ইসরায়েলি ইহুদিরা হামলা করতে করতে আজকে মিশরের উপরে হামলা করছে, বলে ভুল ক্রমে হয়ে গেছে। ওই ভুল করতে করতে একদিন দেখবা ওদেরকে মারতেছে, কালকেও তোমাদেরকেও মারবে। এজন্য এদের মাথা চারা দেওয়া যাবে না, এদেরকে দাঁড়ানোর শক্তি দেওয়া যাবে না, এদের পা ভেঙে দিতে হবে, এদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে হবে। ওদের সাথে লড়াই করার মতো মুসলমানদের ঈমানি শক্তি নিয়ে মাঠে নামতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়? এরা সারা জীবন হামলা করলো, 75 বছর ধরে ফিলিস্তিনিতে মুসলমান মারতেছে। একটা হামাস মুসলিম সংগঠন, ফিলিস্তিনি স্বাধীনতাকামী একটি সংগঠন, তারা একটু চাইতেছে এদের হামলার একটু প্রতিবাদ করব। কয়েকটা ড্রোন ছুড়ে মারছে, প্যারাশুট নিয়ে একটু হামলা করছে, পুরো পৃথিবীবাসীর টনক নড়ায়া দিছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর বড় বড় পশ্চিমা বিশ্বের নেতাদের মাথা ঘুরে গেছে, সাদা সামরার দল যারা, এদের মাথা ঘুরে গেছে। যে নিরস্ত্র হামাস, এরা আমাদের উপরে হামলা করলো, এরা অস্ত্র পাইলো কোথায়? আল্লাহর সাহায্য যখন আসবা সারাটা জীবন মারবা আর মুসলমান নির্যাতন জুলুম সহ্য করে যাবে এমনটা নয়। তোমরা হামলা করবা, নির্যাতন চালাইবা নিজেদের বাঁচানোর জন্য। মুসলমান যখন পাল্টা আক্রমণ করে, প্রতিবাদ তৈরি করে, তখন বলা হয় মুসলমান জঙ্গি গোষ্ঠী। কথা কয় না কয়? আমি দোয়া করে দেব নাকি ভাই? খারাপ লাগতেছে আপনাদের? যদি ফিলিস্তিনের মুসলমানদের কথা শুনে আপনাদের ঈমান মজবুত না হয়, ওরা ঈমানের পরীক্ষা দিয়ে টিকে আছে, ওদের কথাগুলো শুনে যদি বিরক্ত মনে হয়, আজগবি পেশাল মনে হয়, তাহলে বোঝা যাবে আপনার ঈমানে ক্যান্সার ঢুকছে, আপনি ভাইরাসে আক্রান্ত। লিল্লাহি তাকবীর। জাগ্রত থাকতে হবে, জাগ্রত থাকতে হবে। ওই অবস্থা যে আপনার আমার ভাগ্যে চাপবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? বলেন না কেন?
ওরা তো হামলা করতে করতে পুরো পৃথিবী দখল করতে পারে। ওরা তো ভুল করে বিভিন্ন দেশে ওদের হামলা ওরা চালাইতে পারে, কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজার ইসরায়েল ইহুদি জালেমদের পূর্ণ বর্জন করতে হবে, কথা বলেন না কেন? ওদের তৈরি করা কোনো খাবার মুসলমানের পেটে যেন হজম না হয়, কথা বলেন ঠিক কিনা? কারণ আপনার খাবার কেনা এই টাকা ওদের পকেটে উঠবে, আর সেই টাকা দিয়া অস্ত্র শস্ত্র বানাইয়া ওরা মুসলমানদের উপর হামলা করবে, কথা বলেন ঠিক কি? ওদের ভিতরেই গুতাগুতি শুরু হয়ে গেছে, কথা কি বোঝেন না? এই সামরিক বাহিনী হামলা চালানোর জন্য যাদেরকে পাঠানো হচ্ছে ওরা এখন পালিয়ে যাচ্ছে, বলতেছে না চাচা আগে আপন পরাণ বাসা, কথা কর না কেন? নেতা আছে না নাই? ওই নেতার কথা শুনে ওরা যখন হামলা চালা যাচ্ছে, সামরিক বাহিনী যখন যুদ্ধের নেতৃত্ব দেওয়ার জন্য গাজায় প্রবেশ করতেছে, ওরা অবস্থার বেগতি দেখে বলতেছে না হামলা চালানো যাবে না, ওরা ইসরায়েলি ইহুদি জালেমেরা এখন পালিয়ে যাচ্ছে, বলেন আল্লাহু আকবার। সেই দিন বেশি দূরে নয়, অচিরেই ফিলিস্তিনি মুসলমানেরা স্বাধীনতা ফিরে পাবে, তারাও মুক্ত জমিনে মুক্তভাবে বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ। বাইতুল মুকাদ্দাসে তারা নীরবে মুসলমানেরা নামাজ আদায় করবে, আর কোনো বাধা আসবে না। বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা অবশ্যই মুমিন মুসলমানদের দখলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত ওমর ফারুক ডেকে বলে যতক্ষণ পর্যন্ত এই শিশু হত্যাকাণ্ডের বিচার না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি শান্ত হব না। এইবার তাদেরকে ডেকে বলে শোনো, একটা প্যাকেট দেখো তো, এই প্যাকেটের ভিতরে কোনো চিঠি পাওয়া যায় কিনা। এইবার বাজান গো আমার, খুঁজে খুঁজে একটা চিঠি পাওয়া গেল। চিঠির ভিতরে দুইটা কথা লেখা আছে। এক নাম্বার লেখা আছে পবিত্র কুরআনুল কারীমের সূরা মায়দার 44 নম্বর আয়াতের অংশ, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। চিঠির ভিতরে লেখা আছে যারা আল্লাহর বিধান মোতাবেক বিচার ফয়সালা করে না ওরা হলো কাফের। আল্লাহর বিধান দিয়ে যারা বিচার কার্য পরিচালনা করে না ওরা কি? কথা কন না কেন? বলতে আপত্তি আছে আপনাদের? কোরআনের আয়াতের অর্থ শুনে ভালো লাগে না? ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর বিধান মোতাবেক যারা বিচার কার্য পরিচালনা করে না, আল্লাহর বিধান দিয়ে যারা বিচার কার্য পরিচালনা করে না ওরা হলো কাফের, কথা বলেন ঠিক কি না? এই একই সূরার ভিতরে আল্লাহ পাক বলেন ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর বিধান মোতাবেক যারা বিচার কার্য পরিচালনা করে না, আল্লাহর বিধান মোতাবেক যারা ফয়সালা করে না এরা হলো জালেম। আবার আরেকটি আয়াতে আল্লাহ পাক বলেন ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহর বিধান মোতাবেক যারা বিচার কার্য ফয়সালা করে না ওরা হলো ফাসিক, ওরা হলো পাপাচারী, কথা বলেন ঠিক কিনা? তাহলে জমিনে আল্লাহর আইন দিয়ে বিচার করলে শান্তি আসবে কিনা? কথা কন না কেন? মানুষের তৈরি করা আইন দিয়া, মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া পৃথিবীর ভূখণ্ডে শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। শান্তি আসবে তখন কোরআন দিয়া সমাজ চলবে যখন, শান্তি আসবে তখন আল্লাহর কোরআন মোতাবেক বিচার কার্য পরিচালনা হবে যখন, কথা বলে ঠিক কিনা? এটা শুধুমাত্র একটা ধর্মীয় কিতাব নয়, এটা হলো গাইডলাইন, মুসলমানদের চলার জন্য পথ প্রদর্শক হিসাবে আল্লাহ পাক সংবিধান হিসাবে নাজিল করেছেন, কথা বলে ঠিক কিনা? এই যে একটা কোম্পানি মোবাইল বানাইছে, বিভিন্ন কোম্পানি আছে না নাই? কথা কয় না কেন? স্যামসাং আছে, তারপরে আর কি আছে, স্যামসং আছে, নোকিয়া আছে, আছে না নাই? প্রত্যেকটা মোবাইল কেনার সময় একটা বই দেয়, একটা ক্যাটালগ দেয়, দেয় না? দেয় না? এর ভিতরে কিন্তু কোনো জটিলতায় আপনি ভোগেন তাহলে ওর ভিতরে সে সমাধান দেওয়া আছে। ওই বইটার ভিতরে আপনার মোবাইল কেমনে চালাবেন তার কি দেওয়া আছে?
কথা কথা সমাধান দেওয়া আছে এবং মোবাইলটা পরিচালনা করার জন্য কোন সমস্যায় যদি আপনি পড়েন সেই সমাধান আপনি ওই বইয়ের ভিতরে খুঁজে পাবেন। কথা বলেন ঠিক কি না? তাই মানব জাতির পরিচালনা করার জন্য আল্লাহ আসমান থেকে কোরআনুল কারীম দিয়েছেন। এটা হলো মানব জাতির সংবিধান। এটা মানলেই মুসলমানদের মুক্তি, এটা মানলেই মুসলমানদের শান্তি। এই জন্য কোরআনকে জায়গা মতোই যদি আমরা নিয়ে যেতে পারি, কোরআনের সমাজ যদি কায়েম করতে পারি, আল্লাহর কোরআন দিয়ে যখন বিচার কার্য পরিচালনা হবে, আল্লাহর আইন যখন সমাজে প্রতিষ্ঠিত হবে, অল্প দিনের ব্যবধানে সমাজটা জান্নাতের টুকরোয় পরিণত হবে। বলেন আল্লাহু আকবার। সুদ ঘুষ থাকবে না, ব্যভিচারী থাকবে না, মারামারি থাকবে না, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি থাকবে না। আজকে ঢাকা শহরে ফ্লাইওভার চেনেন না? ফ্লাইওভার চেনেন না? এই যে ফ্লাইওভার গুলো বানাইছে, এরকম দামি রোডে দিন দুপুরে ডাকাতি করতেছে। 48 লাখ টাকার ডাকাতির ঘটনা আপনারা শোনেননি? দিন দুপুরে। কোন জামানায় আছেন? রাগ করতেছেন আপনারা? পুলিশ ব্যাংকের ভিতরে ঢুকে 20 লাখ টাকা ছিনতাই করলো, শোনেননি আপনারা ভাই? কোন জামানা আছেন? এখন রক্ষক হয়ে গেছে ভক্ষক। যাদেরকে বিশ্বাস করবেন তারা এখন বিশ্বাসের মর্যাদা রাখতেছে না। যারা নিরাপত্তা দেবে এখন তারাই আমাদের হুমকি হয়ে দাঁড়াচ্ছে। কথা বলে ঠিক কি না? কার কাছে যা মনের দুঃখ খুলে বলবেন, আসলে আপনার দুঃখ শুনে সে কি পাশে দাঁড়াবে, নাকি দুঃখ শুনে ওই সময়ে আরো দুর্বলতার সুযোগ নেবে? এমনও ঘটনা শোনা যায়, একটা নারী গেছে যে আমার সমস্যা, কয় কোনো সমস্যা নেই, আমরা আছি, আসেন। কথা কয় না কেন? এরকম সমাধান করেছে, আপনারা শোনেননি? পরে কি কইছে? বলে আমি গেছিলাম অভিযোগ দিতে, সে আবার পাল্টা আমারে ধর্ষণ করে ছেড়ে দিয়েছে। এরকম ঘটনা ঘটেনি দুনিয়ার জমিনে। এই জন্য বাজান গো আমার, কার কাছে যা মনের দুঃখের কথা খুলে বলবেন। বলতে গেলে অনেক কথা বলা যায়, এত সময় আমার হাতে নাই, আপনাদেরও কষ্ট হবে, ধৈর্য তুলটি হোক আমি চাই না। কথা কি ভুলে গেছেন মনে হয়? হযরত ওমর ফারুক সিটির ভিতরে দেখলেন 1 নাম্বার লেখা আছে, ও খলিফা, কোরআন দিয়ে যদি বিচার কার্য ফয়সালা না করেন তাহলে আপনি কুফরি করলেন। খলিফাকে একটু হুমকি দেওয়া হয়েছে, তার মানে এই চিঠি যিনি পাঠাইছেন সে চায় আপনি কোরআন দিয়ে হত্যাকাণ্ডের বিচার করেন। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, সামনের দিকে যায়, চিঠির 2 নাম্বার লাইনে লেখা আছে, খলিফা যদি এই লাশের হত্যাকাণ্ড আপনি রহস্য উন্মোচন না করতে পারেন, তথ্য খুঁজে না পান, আপনার বাড়ি যে দাসী আছে, দাসীকে জিজ্ঞাসা করলে দাসী সামান্য হলেও আপনাকে তথ্য দিয়ে সহযোগিতা করবে। এইবার হযরত ওমর ফারুক চতুর্দিকে লোকজন পাঠায় দিলেন, দেখো তো এই হত্যাকাণ্ডের ঘটনা কে ঘটাইলো। চতুর্দিকে খোঁজা হলো, আসামি খুঁজে পাওয়া যায় না। এইবার হযরত ওমর ফারুক দাসীকে ডাক দেয়, দাসী তুমি এদিকে আসো, এই যে আমার বাড়িতে একটা রক্তাক্ত লাশের প্যাকেট রেখে যাওয়া হয়েছে, এই শিশুকে 12 টুকরো করে কে হত্যা করেছে, এই হত্যাকাণ্ড সম্পর্কে তুমি কতটুকু জানো? এইবার দাসী রেখে বলে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি যখন বাড়ির বাইরে যান প্রতিদিনের মতো আমি দরজাটা লাগাইতে যাই, আমি দেখি আপনি যাওয়ার পরে একটা মহিলা বাড়ির ভিতরে প্রবেশ করলো। হুরে মদিনা বললেও ভুল হবে না, এত সুন্দরী মেয়ে আমি কোনোদিন দেখি না। ওই মেয়েটা বাড়ির ভিতরে প্রবেশ করে আমাদের বাড়ির ভিতরে লাশের প্যাকেটটা রেখে চলে যেতে লাগলো। আমি মেয়েটার পেছনে ফলো করতে লাগলাম। মেয়েটার পেছনে যাইতে যাইতে মেয়েটার পিছনে ফলো করলাম। মেয়েটা যাইতে যাইতে ওই যে জঙ্গল দেখা যায়, জঙ্গলের পাশে ছোট্ট একটা ঝুপড়ি ঘর আছে, ওই বাড়ির ভিতরে মেয়েটা প্রবেশ করলো। যদি আপনি লাশের হত্যাকাণ্ড সম্পর্কে জানতে চান, ওই বাড়ি থেকে ওই মহিলাকে জিজ্ঞাসা করেন, আমি এতটুকু জানি, যা জানলাম আপনাকে বললাম। হযরত ওমর ফারুক এইবার লোকজন নিয়ে ওই মহিলার বাড়ির চতুর্দিকে ঘেরাও করলেন। এইবার দরজায় নক করে, বাড়ির ভিতরে কে আছো, দরজা খুলে দাও। ভিতর থেকে আওয়াজ আসে, কে? হযরত ওমর ফারুক ডেকে বলে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, হযরত ওমর ফারুক তোমার দরজা খুলে দাও। ভিতর থেকে হযরত ওমর ফারুকের নাম শুনে তো কলিজায় পানি নাই, ভয়ে কাঁপতে কাঁপতে দরজা খুলে দিলেন। হযরত ওমর ফারুককে দেখে বাজান গো আমার, ওই বাড়ির বৃদ্ধ মানুষটা কাঁপা শুরু করলো। হযরত
হযরত ওমর ফারুক সালাম দিলেন, দিয়ে জিজ্ঞাসা করে মুরব্বি এই বাড়িতে কে কে থাকে? এইবার মুরব্বি জবাব দেয়, ও খলিফা এই বাড়িতে আমি থাকি, আমার একটা মা মরা মেয়ে আছে, আমরা দুইজনে থাকি। হযরত ওমর ফারুক ডেকে বলে আপনার মেয়েটাকে ডাক দেন। এইবার মেয়েকে ডাক দেওয়া হলো। হযরত ওমর ফারুক ডেকে বলে এই মেয়ে তোমার কি বিয়ে হয়েছে? বলে না বিয়ে হয় নাই। তাহলে বলো তো আমার বাড়িতে যে সন্তান এটা কার সন্তান? কে হত্যা করেছে? এই হত্যাকাণ্ড সম্পর্কে তুমি কতটুকু জানো? মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি কোনো কথা গোপন রাখবো না, আমার ভিতরে যা আছে সব কথা আপনাকে খুলে খুলে বলবো। হযরত ওমর ফারুক ডেকে বলে তাড়াতাড়ি করে বলো এই শিশু কার? কে হত্যা করলো? কেনই বা তাকে হত্যা করা হলো? এই শিশুর কি এমন অপরাধ, কেন তাকে 12 টুকরা করে মারা হলো? মেয়েটা ডেকে বলে খলিফা ওই শিশুটা হলো আমার নারী সেরা ধন। হযরত ওমর ফারুক ডেকে বলে মহিলা তোমার কি বিয়ে হয়েছে? কেন বিয়ে হয় না? তাহলে সন্তান পাইলা কোথায়? এইবার ডেকে বলে খলিফা সব ঘটনা আমি খুলে বলতেছি। ও খলিফা আমি গরিবের ঘরে সুন্দরী মেয়ে, এটাই আমার 1 নাম্বার অপরাধ। বলেন তো বাজান, গরিবের ঘরে যদি সুন্দরী মেয়ে জন্মগ্রহণ করে, মেয়েটা যদি বেড়ে ওঠে যুবতী হয়, এলাকার লোকেরা দুষ্টমি করে কিনা? বাঁকা চোখে তাকায় কিনা? কুপ্রস্তাব দেয় কিনা? কথা বলেন না কেন? রাগ করতেছেন মনে হয়? বাজান গো আমার, আজকের সমাজে দেখবেন মা বোনেরা চলাফেরা করে, কিছু বকেটা যুবক আছে সুযোগ পাইলেই কুপ্রস্তাব দেয়। চমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? জুতার বাড়ি মারলে তাহলে কি দোষ হবে? কথা কন না কে? এরকম বকেটা যুবকদেরকে জুতার বাড়ি মারার দরকার আছে না? নাই। মা বোনেরা নিরাপদে চলবে, বাঁকা চোখে তাকানো যাবে না। যুবক রে অশ্লীলতার পথ বেছে নেওয়া যাবে না। এই যে সমুদ্রের ভিতরে একটা ঝড়ের সৃষ্টি হচ্ছে, হামুন, কি নাম? হামুন একটা ঘূর্ণিঝড়, নতুন একটা ঘূর্ণিঝড় আসতেছে। কেন আসে ঘূর্ণিঝড়? বারবার ঘূর্ণিঝড় এসে তছনছ করে দেয় কেন? ভূমিকম্প কেন হয়? সমাজে যখন অশ্লীল কাজ বেড়ে যায়, নোংরামি বেড়ে যায়, মানুষ যখন পাপের কাজের দিকে ছোটে, যখন সমাজের মানুষ আল্লাহ বিমুখ হয়ে যায়, খোদাদ্রোহী হয়ে যায়, কথা কয় না কে? এই যে সমাজে বড় বড় ঘূর্ণিঝড় আইলা, নার্গিস, হুদহুদ, নতুন ঘূর্ণিঝড় হামুন, এরা কেন আসে? ভূমিকম্প কেন হয়? এর পেছনে কারণ হলো সমাজের মানুষ যখন বাঁকা পথে হাঁটে, গুনাহের দিকে হাঁটে, অশ্লীলতার পথে হাঁটে, গান বাজনা, বাদ্যযন্ত্র, অশ্লীলতা, জিনা, ব্যভিচার, মদ, জুয়া সমাজে যখন বেড়ে যায়, আল্লাহ মাঝে মাঝে ধাক্কা দিয়ে বলে বান্দা সোজা হ, সাইজ করতে সময় লাগবে না। আমি আল্লাহ যদি ঝড়ে ওই বিশাল গাছ ফেলায় দিতে পারি, তোর মতো বান্দাকে দুনিয়া থেকে নিতে আমার টাইম লাগবে না। কথা বলে না কেন? রংপুরে আমি এক জায়গায় ওয়াজ করলাম, কয় হুজুর যে আল্লাহ বড় বড় বটের গাছ, বড় বড় পাইকরের গাছ, বড় বড় বিশাল বিশাল গাছগুলো ফেলায় দিতে পারে, যারা বেনামাজি আছে ওর বাড়ির ছাদ ভাঙে ওই মরে না। কথা কয় না কেন? আমি বললাম এখানেই তো শিক্ষা। ওই গাছ বিশাল বড় বটের গাছ, আমরা যদি এই গ্রামের সব মানুষ যায় ধাক্কায় ভাই পড়বি, কথা কয় না কেন? সবাই যায় যদি ধাক্কায় ভাই পড়বি বলেন, পড়বে না। তাহলে এই বিশাল বটের গাছ যে আল্লাহ ফেলাইতে পারে, সে আল্লাহ কি বাড়ির ছাদ ভেঙে আপনাকে আমাকে শেষ করে দিতে পারতো না? কিন্তু আল্লাহ বলতেছে এখানেই শিক্ষা, এখানেই শিক্ষা যে বান্দা এই বিশাল গাছ 20 জন 50 জন 1000 জন ধাক্কা দিয়েও ফেলাইতে পারতিস না, সেই গাছ আমি আল্লাহ ফেলাইয়া দিয়েছি, বিদায় এখনো সময় আছে বান্দা, নামাজ পড়, আমি আল্লাহকে সিজদা দে, আমি আল্লাহর বিধান মোতাবেক চল, এখনো সময় আছে, আমি আল্লাহ ছাড় দিয়েছি, এটা তোর পরীক্ষার সময়, আমি তোকে বাধা দেব না। কথা বলেন ঠিক কিনা? সময় মতো রেজাল্ট বের হবে, কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? এজন্য ভাই আমাদের শিক্ষার অনেক কিছু ভিতরে শিক্ষা আছে, আপনাকে আমাকে বুঝতে হবে। আজকে ফিলিস্তিনে যে বড় বড় চলতেছে, এই বড় বড় তা আপনার আমার দেশেও হতে পারতো, কথা কয় না কেন? এই যে কাশ্মীরে মুসলমান মারে, আফগানিস্তানে মুসলমান মারে, এই যে বিভিন্ন দেশে যে মুসলমান মারা হয়, চীনের উইঘুরে মুসলমান মারে, আপনি আমি শান্তিতে আছি। আজকে গোশত খাওয়ার অপরাধে মুসলমান পিটানো হয়, নামাজ পড়ানোর অপরাধে মুসলমান পিটানো হয়, কিন্তু আপনার আমার তো এই ঝামেলাগুলো নাই, তারপরে আমরা সিজদা দেই না, নামাজ পড়ি না। কি সুন্দর টাইসালা মসজিদ বানাইছি, ফজরে 4 জন 3 জন, মাঝে মাঝে এমনও হয় মুয়াজ্জিন ইমাম ছাড়া আর কেউ নাই, কথা কয় না কেন?
তাহলে এত সুন্দর মসজিদ চাকচিক্য বানায় লাভ আছে? এই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের ঈমানটা যদি চাকচিক্য হইতো, মসজিদের মতো সুন্দর হইতো, হৃদয়টা তাকওয়াবান হইতো, তাহলে আজানের পর আজান চলে যায়, বেনামাজি থাকতে পারতো না। মসজিদের সাথেই বাড়ি, আজান শুনে ঘুম ভেঙে যায়, উঠে পেশাব করে আবার সাথে মসজিদে আসে। আপনাদের এলাকা অবশ্য এরকম নাই? রাগ করতেছেন মনে? এলাকায় সবাই নামাজ পড়ে হুজুর, নাকি কোন গ্যারান্টি দিয়ে বলা যায়। জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তলা 3 তলা বানানো হচ্ছে। আপনারা কি বলেন, 5 ওয়াক্ত নামাজে কি আসলে 1 তলা ভরে? এক কাতারও হয় না, কিন্তু জুমার দিনে জায়গায় হয় না। ওরা আবার এসে কয় মসজিদ ভাঙতে হবে, বড় করতে হবে। ও শালা, তুমি কি নিয়মিত আসবে? এসে তো সুন্দর একটা পরামর্শ দিতেছে, বিশাল ব্যাপার। সোয়াত নিয়ে বাইরে যায় না, 2 রাকাত পড়া শেষ, হুজুরের দোয়া মুনাজাত সব বাদ, দৌড়ে চলে যাচ্ছে। মাত্র 2 রাকাত পড়ার জন্য আসে। কয় রাকাত? ও কিন্তু হুজুরের বক্তৃতা শুনতে আসে না। এদিকে আজান দেয়, ওই গরু ছাগলের গোসল করাবার যায়। কথা কয় না? ঠিক যখন 1:15 মিনিটে যখন হুজুর জামাত ধরবে, তার 2-1 মিনিট এসে মসজিদে খালি সময় দেয় কোনো মতে। তাও মনে মনে ভাবে এখনো দাঁড়ায়নি। কথা কয় না কে? এই হলো আমাদের মন মানসিকতা। আরে ভাই, কেমনি আমরা সোজা হবে, কেমনি আমরা ভালো হব, কি বললে ভালো হবে? ওই জন্য তো আমি আফসোস করে বলি, আগেকার মসজিদগুলো ছিল কাঁচা, কিন্তু মুসলমানদের ঈমান ছিল পাকা। আগেকার মানুষের কথার দাম ছিল। যদি বলতো 1 বিঘা জমি তোমারে দিলাম, আর ফিরেও তাকাইতো না। আর এখন দলিল করে দেওয়ার পরে 3 বার দখল করবে যায়। কথা কয় না? এই হলো আমাদের হালচাল, জবানের কোনো দাম নাই। এজন্য আগেকার মসজিদগুলো ছিল পাকা, কাঁচা, মুসলমানদের ঈমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হয়ে যাচ্ছে পাকা, কিন্তু মুসলমানদের ঈমান হয়ে যাচ্ছে কাঁচা। আগেকার মানুষদের ছিল অভাব, বড় ভালো ছিল তাদের স্বভাব। বর্তমানে মানুষদের নাই কোনো অভাব, নষ্ট হয়ে গেছে চরিত্র আর স্বভাব। কথা বলে ঠিক কি না? খালি মসজিদ সুন্দর বানাইলে হবে না, তাকওয়ার আয়না বসাইয়া নিজের অন্তরটাকেও সুন্দর করা দরকার আছে না? না। 5 ওয়াক্ত সালাত এই মসজিদে গিয়ে কারা কারা আদায় করবেন হাত তুলে দেখান। মসজিদে নামাজ আদায় করবেন কারা কারা হাত তোলেন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। হাত নামান। এ যুবকে, খালি ওয়াজ মাহফিল দিলে হবে না। কে বা ভাতিজা নামাজ হবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ব্যাটা চল, বুড়ির কথা মনে আছে? আচ্ছা, আর কথা কি ভুলে গেছে? ফাতেমার কথা মনে নাই? রাগ করতেছেন না? আচ্ছা, দোয়া করে দেই। লিল্লাহে তাকবীর। আমি তো খেয়ালই করি নাই। আচ্ছা, যাই হোক, যেহেতু বগুড়ার মানুষ আপনারা, আমার কাছের মানুষ, প্রিয় মানুষ, এজন্য শেষ ভালো যার সব ভালো তার। দয়া করে মুনাজাত পর্যন্ত থাকেন, আমি সব কথা শেষ করে দিচ্ছি। আমরা এখন শেষের দিকে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? এইবার মহিলাটা ডেকে বলে, ও খলিফা, গরিবের ঘরে আমি সুন্দরী মেয়েটা আমার অপরাধ। কথা বলেন ঠিক কিনা? আজকের সমাজে সুন্দরী মা বোন অনেক চলাফেরা করে, তাদের জানমালের নিরাপত্তা আমরা দিতে পারি না, তাদের সতীত্বের হেফাজতকারী আমরা হতে পারি না। এ বাজান গো আমার, মা বোনেরা ভালো থাকবে তখন আল্লাহর বিধান পর্দা মোতাবেক চলবে যখন। কথা বলেন ঠিক কিনা? নারী তখন তার ইজ্জতের নিরাপত্তা পাবে, গ্যারান্টি পাবে। কারণ পর্দা হলো আল্লাহর দেয়া ফরজ বিধান। পর্দা নারীর সিকিউরিটি দিবে, পর্দা নারীকে নিরাপত্তা দেবে, পর্দা নারীর সম্মান মর্যাদা বাড়ায় দিবে। কথা বলেন ঠিক কিনা? করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার খবরদার ওই জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা ঘরের ভিতরে থাকলে নিরাপদে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান গো আমার, নারীরা যদি বাহিরে যায় পর্দা করে যাবে। একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগাইয়া রাস্তা দিয়ে হাইটা যায়, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? ওর পর্দা বলে দেবে এ ভালো ফ্যামিলির মহিলা। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে? যার স্বামী নামাজ পড়ে তার বউ কোনদিন বোরকা ছাড়া বাইরে যেতে পারে? যার বাবা হাজি সেই মেয়ে কোনদিন বোরকা ছাড়া বাইরে যেতে পারে? কথা কন না কেন? আচ্ছা, নারীরা যে বোরকা ছাড়া বাইরে যায়, ওগুলো কার মেয়ে? আপনার আমারই। কার বউ? আপনার আমার। কথা কয় না কেন? পুরুষ যদি হয়ে থাকেন,
আপনার স্ত্রীকে আপনার এদিকে করেন, আপনার দায়িত্বে আপনার বউকে পর্দা করানো। হুজুরের ওয়াজ মা বোনেরা পর্দা করেন এতটুকু শেষ, কিন্তু এটা বাস্তবায়ন করার দায়িত্ব আপনার। আমি তো আর কাল এসে দেখবো না ওই উত্তর পাড়ার বাদশার বউ বোরকা ছাড়া গেল না ওই দক্ষিণ পাড়ার উমর ফারুকের বউ গেল, আমি তো ওগুলো জানবো না। কথা কয় না আপনার? এটা দেখার দায়িত্ব কার? তো বউ যখন বোরকা ছাড়া বাইরে বেরোতে চায়, বোরকা পর, বোরকা পর, কার ভাই? যে বউ বলবে পর্দা করলে বোরকা করলে, বউ যদি বলে ভাত খাবো না, বলে তোর মতো বেপর্দা মহিলা ভাত দিয়ে আমার লাভ নাই, যা। কথা কয় না? স্ত্রীকে একটু মাঝে মাঝে ধমক দেবেন, ফোঁস ফাঁস করে, বোরকা ছাড়া মানে পর, বোরকা পর। যদি বলে হ্যাঁ আমার কি খুব বেশি বয়স হচ্ছে যে বোরকা এখনই পরলে, শোন এই বয়সে মানুষ তাকাবে, এই বয়সে দোকানপাট ঢেকে বাহিরে যা। কথা কোন ঠিক কিনা? আর বয়স বেশি হয়ে গেলে বোরকা না পরলেও চলে, কারণ যে নারীরা এদিক খেয়াল করে বয়স্ক মা বোনদের জন্য পর্দা হালকা, কোনো মতে শরীরের উপর একটা ওড়না দিলেই যথেষ্ট। কথা কয় না কেন? বোরকা নানির দরকার নাই, নাতনির। বোরকা শাশুড়ির জরুরি না, দরকার বেটার বউয়ের, দাদির না নাতনির। আমরা কি করি? আচ্ছা 50 বছর একটা আম গাছের বয়স, ওই গাছে আপনি বেড়া দেবেন, যদি আপনি সকালবেলা কালকে দেন বেড়া দিচ্ছেন, মানুষ করছে রুহুল আমিন ভাই বেড়া দিচ্ছেন ব্যাপারটা কি? কয় না ভাই ছাগলে মুখ দিবি। তো তুমি পাগলা হয়ে গেছেন, এই গাছও তো ওটাই কঠিন, আর বেড়া দিচ্ছেন আপনি, ছাগল কেমনি খাবি? চুপ করেন নি। কিন্তু গাছে কোনটা বেড়া দেওয়া লাগবে? যেটা শিবগঞ্জ বাজার থেকে এই মাত্র কচি গাছ, একেবারে তাজা গাছ, কেবলই না ছোট্ট না গাছ নিয়ে আসছেন, ওই গাছের চতুর্দিকে বেড়া দেবে, কারণ এটা ছাগল ওটা খুব সহজ। কথা কয় না কেন? রাগ করতেছেন মনে হয়? এদিক খেয়াল করেন, আজকের সমাজের অবস্থাটা ওইরকম হয়ে গেছে। দাদি যদি বোরকা পরে, নানি, এদিক খেয়াল করেন, নানি যদি বোরকা পরে, নাতনির গায়ে বোরকা নেই। যদি বলা হয় ও নানি ও দাদি এমন কায়দায় তোমার বোরকা পরছো, বাপ রে বাপ, তোমার দেখে বোঝাই যাচ্ছে না মানুষ না পেতনি। কয় ভাই আমার কি মরা লাগবি না? মরণের ভয়ে ভাই, মরণের ভয়ে। তখন বললাম এই নানি তোমার মরণের ভয় আছে, তোমার এই নাতনি। কয় ওখানে দেখুক মানুষ, আর কি বিয়ে হওয়া লাগবে না? কথা কয় না কেন? বোরকা দরকার কাকার পরে আছে কি? এই হলো সমাজের অবস্থা। নাতনির দিকে তাকাবে না নানির দিকে? কথা কন না কেন? এজন্য মা বোনদের বলে যায়, মা আপনার মেয়েটা যখন যুবতী হবে মা, দয়া করে অনুরোধের ভাষায় বলে যায়, মা খবরদার খবরদার কোন যুবতী মেয়েকে বোরকা ছাড়া বাহিরে যেতে দেবেন না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মাদেরকে বলে যায়, মা খবরদার খবরদার বেপরদায় চলাফেরা করা যাবে না, লম্বা হবে লম্বা করব না। হযরত ওমর ফারুক থেকে বলে, মহিলা তাড়াতাড়ি করে বলো আসল ঘটনাটা কি? মেয়েটা ডেকে বলে, খলিফা আমার 1 নাম্বার অপরাধ, আমি গরিবের ঘরের সুন্দরী মেয়ে, এলাকার বকাটা ছেলেবেলে আমাকে কুপ্রস্তাব দেয়, মাঝে মাঝে আমার দিকে বাঁকা চোখে তাকাইতো, আমি তাদের কুপ্রস্তাবে রাজি হইতাম না। আমার বাবা অসুস্থ মানুষ, আমি জঙ্গলে যাইতাম লাকড়ি আনার জন্য, খড়ি আনার জন্য আমি জঙ্গলে যাইতাম, মাঝে মাঝে যাইতাম, ওরা আমার পথে থাকতো। একদিন হঠাৎ করে জঙ্গলের গহীনে চলে গেছি, আমি যখন লাকড়ি মাথার মধ্যে নিয়ে আসতেছিলাম, কয়েকজন যুবক দল বুঝে সুযোগ বুঝে আমার উপরে আক্রমণ করে ওরা আমার সর্বনাশ করেছিল। ও খলিফা, দুনিয়ার কারো কাছে আমি বিচার দিতে পারি নাই, মানুষের কাছে বলতেও পারি নাই, লজ্জায় মুখটা মানুষকে দেখাইতেও পারি নাই। ও খলিফা, ওরা আমাকে দর্শন করেছিল, যার ফলে আমার গর্ভে আস্তে আস্তে সন্তানটা বেড়ে বড় হতে লাগলো। আমি লজ্জায় বাহিরে যাই না, মুখ দেখাইতে পারি না। আস্তে আস্তে সন্তানটা বড় হলো, আমি সন্তানটাকে জন্ম দিলাম, আরো বেকায়দায় পড়ে গেলাম, বাহিরে যাইতে পারি না, ক্ষুধার্ত অবস্থায় দিন অতিবাহিত হতে লাগলো। আমার এমন অবস্থা হয়ে গেল, খলিফা 1 ফুটা দুধ সন্তানকে পান করাবো এমন দুধ আমার স্তনে ছিল না। সন্তানটা আমার দুধের জন্য চিৎকার মারতে লাগলো, এত জোরে চিৎকার মারতেছিল, সন্তানের চিৎকার আমার কাছে ভালো লাগলো না, আমি মানসিক ভাবে পাগল হয়ে গেলাম। সন্তানের কথা ভেবে আমার একটু মায়া দয়া হলো না, আমি কখন যে মানসিক ভাবে পাগল হয়ে রাগান্বিত হইয়া
হাতের কাছে একটা ধারালো অস্ত্র পাইয়া কোপাইতে কোপাইতে নিজের হাতে আমার সন্তানটাকে আমি 12 টুকরো করে ফেলে দিয়েছি। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর দেখলাম কান্না বন্ধ হয়ে গেছে। নিচের দিকে তাকায়া দেখি রক্ত বয়ে চলে যাচ্ছে। আমি তখন তাকায়া দেখলাম আমার সন্তানের সর্বনাশ আমি নিজের হাতে করেছি। তখন ভাবলাম ওরা আমাকে ধর্ষণ করেছে, যার ফলে আমি সন্তান জন্ম দিয়েছি। এটা তো আমার অপরাধ, ওদের অপরাধ। এই নিষ্পাপ শিশুর তো কোনো অপরাধ ছিল না। তাহলে আমি শিশুটাকে হত্যা করে জঘন্য পাপ করলাম, বড় অপরাধ করলাম। আমি তখন টেনশনে পড়ে গেলাম, আমার কি করা উচিত? আল্লাহর আদালতে আমার বিচার হবে, আমি কঠিন কিয়ামতের ময়দানে কি জবাব দেব? ও খলিফা, টেনশনে পড়ে যাওয়ার পর আমি চিন্তা ভাবনা করলাম, যেহেতু আমাদের রাষ্ট্র কোরআন মোতাবেক বিচার কার্য পরিচালনা হয়, এজন্য মনে মনে ভাবলাম আমার যা শাস্তি দুনিয়াতে হোক, আখিরাতে আমার যেন শাস্তি না হয়। ও খলিফা, নিজের সন্তানটাকে তখন টকলা বেঁধে ওই সিটি কোনা লেখা আপনার বাড়িতে লাশটা রেখেছিলাম। এখন আপনি হত্যাকাণ্ডের বিচার করবেন, আসল অপরাধীদের ধরে আপনি বিচার করবেন। মহিলাকে গ্রেফতার করা হলো, আসামি খোঁজার জন্য চতুর্দিকে লোক ধরা হচ্ছে। আমার ভাইরা, লম্বা হবে, আমি লম্বা করব না। খারাপ লাগতেছে? দোয়া করব। এইবার হত্যাকাণ্ডের বিচারটা কোরআন মোতাবেক কি আপনারা শুনবেন? কারা কারা শুনতে চান দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান বাজান। কোরআন মোতাবেক এই হত্যাকাণ্ডের কি বিচার হয়, কারা একে ধর্ষণ করেছিল সেই বিচারটা আমি একটু পরে বলতেছি বাজান। যে কথা বলতে চাচ্ছিলাম, হযরতে ফাতেমা তাকায়া দেখেন নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। এইবার হযরত ফাতেমা ডেকে বলে, বাবা, ও বাবা, আমার মা খাদিজার কথা ভেবে কি আপনি কান্না করেন? চাচা আবু তালেবের কথা মনে পড়ে কান্না করেন? কি হয়েছে বাবা, আপনার চোখে কেন পানি? বিশ্বনবী দেখে বলে, ফাতেমা, আমি তোমার মা খাদিজার কথা ভেবে কান্না করি না, আমার চাচা আবু তালেবের কথা ভেবে কান্না করি না। ও মা ফাতেমা, আমাকে যখন মেরাজ করার জন্য জিবরাইল নিয়ে গেল মা, জান্নাতটা দেখার পর আমার দিলটা হয়ে গেল খুশি। আল্লাহর কাছে দোয়া করলাম বেশি বেশি আমার গুনাহগার উম্মত যেন হয় জান্নাতবাসী। কোন আমিন।